হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। স্বাগতম আজকের ক্লাসে। তো আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আর আজকে আমরা ম্যাট্রিক্স এবং নির্ণায়ক এই চ্যাপ্টারটার দ্বিতীয় ক্লাসটা করব। তো আমি এক্সপেক্ট করতেছি এই ক্লাসটা করার আগে তোমার প্রথম ক্লাসটা খুব ভালো করে করা হয়েছে। আমরা প্রথম ক্লাসটা ঠিক যেখানে শেষ করেছিলাম আজকে ওখান থেকেই শুরু করব। তো ম্যাট্রিক্স এবং নির্ণায়ক, আমরা মূলত ম্যাট্রিক্স এই পার্টটা নিয়ে কথা বলতেছিলাম। আমাদের ম্যাট্রিক্স পার্টের জন্য টোটাল 3টা ক্লাস লাগবে। আমরা অলরেডি একটা দেখে ফেলছি। আজকে আমাদের ম্যাট্রিক্সের উপর দ্বিতীয় ক্লাস। তো আরেকটা ক্লাসের মাধ্যমে আমরা আশা করি ম্যাট্রিক্সটা আমরা কভার করে ফেলতে পারবো। এর মধ্যে আজকের ক্লাসটা সবচাইতে গুরুত্বপূর্ণ। তুমি যদি আজকের ক্লাসটা ভালো করে বোঝো তাহলে ম্যাট্রিক্স এই ব্যাপারটা তুমি বুঝে গেছো। তো আমরা শুরু করতেছি। আমরা গতকালের একটা কনসেপ্ট দিয়ে আজকে শুরু করব। আমরা গতকাল কি দেখছিলাম? দুইটা ম্যাট্রিক্সের যোগ বিয়োগ এগুলো দেখছিলাম না, তাই তো? আচ্ছা, তো দেখো তো, আমরা কিন্তু গতকাল এটা দেখে আসছিলাম। দুইটা ম্যাট্রিক্স এ আর বি, এদের যোগফল বা বিয়োগফল নির্ণয় করা যাবে যদি এ আর বি এর মাত্রা সমান হয়। এটা কিন্তু আমরা গতকাল বলছিলাম। এখন কেন দুইটা ম্যাট্রিক্স যোগ করার জন্য তাদের মাত্রা সমান হইতে হবে, কিংবা বিয়োগ করার জন্য বলো তো? পারা উচিত। তুমি যদি প্রসেসটা বুঝে থাকো তাহলে খুব ইজিলি বলতে পারবা যে কেন দুইটা ম্যাট্রিক্স যোগ বা বিয়োগ করার জন্য তাদের মাত্রা অবশ্যই সমান হওয়া লাগবে। দেখো, আমরা ম্যাট্রিক্স যোগ বা বিয়োগের প্রসেসটা কি বলছিলাম? অনুরূপ ভুক্তিগুলা যোগ করে অনুরূপ জায়গায় বসাবো, তাই না? দুইটা ম্যাট্রিক্স যোগ করলে আরেকটা ম্যাট্রিক্স পাওয়া যাবে। তো এখানে দুইটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এই দুইটা ম্যাট্রিক্সের মাত্রা কিন্তু ডিফারেন্ট। প্রথমটার মাত্রা কত? 3/2, পরেরটার মাত্রা হচ্ছে 2/2। তো আমাদের ম্যাট্রিক্স যোগের নিয়ম অনুসারে আমি কিন্তু এখানে যোগ করতে পারবো না। কেন করতে পারবো না সেটা আমরা একটু দেখি। তো দুইটা ম্যাট্রিক্স যোগ করলে আরেকটা ম্যাট্রিক্স পাওয়া যাবে, তাই না? এখন ম্যাট্রিক্স যোগের নিয়ম হচ্ছে তুমি অনুরূপ ভুক্তিগুলো যোগ করে অনুরূপ জায়গায় বসাবা। তো 1 এর অনুরূপ ভুক্তি কোনটা? এইটা। তো এই দুইটা যোগ করে অনুরূপ জায়গায় বসায় দিলা, কোনো সব ঝামেলা নাই। এটার অনুরূপ ভুক্তি হচ্ছে এইটা, এই দুইটা যোগ করে এখানে বসালা, এটাতেও কোনো ঝামেলা নেই। এইটার অনুরূপ ভুক্তি এইটা, এখানে বসালা দুইটা যোগ করে। এইটার অনুরূপ ভুক্তি হচ্ছে এইটা, এখানে বসায় দিলা। এতক্ষণ পর্যন্ত কোনো ঝামেলা নেই। কিন্তু যখনই তুমি এইখানে চলে আসছো, ওর কিন্তু অনুরূপ ভুক্তি তুমি পাচ্ছ না আমাদের দ্বিতীয় ম্যাট্রিক্সটায়, তাই না? তো কার সাথে যোগ করবা? এখানেই অ্যাকচুয়ালি কাহিনীটা হয়। যখন দুইটা ম্যাট্রিক্সের মাত্রা সমান না হয় তখন তুমি কি এই অনুরূপ ভুক্তি খুঁজে পাবা না। তার মানে অ্যাকচুয়ালি দুইটা ম্যাট্রিক্স তখন তুমি যোগ করতে পারবা না বা বিয়োগ করতে পারবা না। বুঝছো ব্যাপারটা? ঠিক আছে, একদমই বেসিক কনসেপ্ট, জাস্ট দেখানোর জন্য আর কি। ওকে, তো গত পর্বের কনসেপ্ট সংক্রান্তই আরেকটা অঙ্ক আমরা এখন করব। দেখো, তোমাকে কি দেওয়া আছে? 2x - y এটা ইকুয়ালস টু একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, 2y + x এটা ইকুয়ালস টু আরেকটা ম্যাট্রিক্স দেওয়া আছে। তোমাকে অ্যাকচুয়ালি বের করতে বলছে x আর y ইকুয়ালস টু হোয়াট। x আর y দুইটা ম্যাট্রিক্স হবে, এটা তো বুঝতে পারতেছো। x আর y দুইটা ম্যাট্রিক্স হবে, তার মানে তোমাকে বেসিক্যালি এখানে কি x আর y যেই ম্যাট্রিক্স দুইটা সেই দুইটা বের করতে হবে। কিভাবে করা যায় বলো তো? অনেকটা সমীকরণ সমাধানের মতো না? দেখো, দুইটা ভ্যারিয়েবল, দুইটা চলক আছে, দুইটা সমীকরণ আছে, তাই না? ওই সমীকরণ সমাধান করে কিন্তু এক্স আর ওয়াই এর ভ্যালু নিয়ে আসা যায়। পার্থক্য হচ্ছে এখানে যে চলকগুলো সেগুলো আসলে এক একটা ম্যাট্রিক্স, আর বাকি সব কিছুই সেম। তোমরা ছোট ক্লাসে প্রতিস্থাপন অপনয়ন পড়ে আসছো না? ওটা দিয়ে কিন্তু এগুলো সমাধান করা যায়। দেখো কেমনে করবা। দুইটা সমীকরণ দেওয়া আছে, আমি যদি অপনয়ন করতে চাই আমাকে একটা ভ্যারিয়েবলকে সামহাউ ভ্যানিশ করতে হবে। তোমরা চাইলে একটু ট্রাই করে দেখতে পারো। তো আমি যদি প্রথমটাকে 2 দিয়ে গুণ করি, তারপর দ্বিতীয়টার সাথে যোগ করে দিই, তাহলে কিন্তু y ভ্যানিশ হয়ে যায়, তাই না? তো প্রথমটাকে তুমি যদি 2 দিয়ে গুণ করো তাহলে কি পড়ে থাকে খেয়াল করো তো? 4x - 2y, তাই তো? আর রাইট সাইডের যে ম্যাট্রিক্সটা হবে তাকেও কি 2 দিয়ে গুণ করবা। তার মানে রাইট সাইডের প্রত্যেকটা ভুক্তি 2 দিয়ে গুণ হয়ে যাবে, যেটা পড়ে থাকবে 6, দাঁড়াও, 6 - 6 0 6 6 4। ঠিক আছে, আমি রাইট সাইডের যে ম্যাট্রিক্স সেটাকেও কি 2 দিয়ে গুণ করে দিছি। এখন এই যে ম্যাট্রিক্সটা আসছে, এই যে সমীকরণটা আসছে, এটার সাথে তুমি যদি ওই সমীকরণটা যোগ করো তাহলেই কিন্তু আমাদের ওয়াইটা ভ্যানিশ হয়ে যাবে। তো আমি যদি এটাকে 1 নাম্বার দিই, ধরো এটা আমাদের 1 নাম্বার, এটা হচ্ছে 2 নাম্বার। এখন তুমি যদি 1 আর 2 যোগ করো, 1 + 2, তাহলে দেখো তো কি পড়ে থাকে? 2y আর -2y, এই দুটা কিন্তু কাটা যাবে, তাই না? একটা x, এখানে আছে 4টা x, তার মানে এখানে 5x পড়ে থাকবে। তো আমাদের লেফট সাইডে থাকবে 5x আর রাইট সাইডে কি পড়ে থাকবে?
এই দুইটা ম্যাট্রিক্স জাস্ট যোগ হয়ে যাবে। ম্যাট্রিক্স যোগ তো এখন পারোই। 6 আর 4 কত? 10। 6 আর 4 10, -6 আর 1 হয় -5, 0 আর 5 হয় 5। তারপর 6 আর -1 যেটা হচ্ছে 5, 6 আর 4 হয় 10, 4 আর -4 যেটা হচ্ছে 0। বুঝতে পারলাম? আমরা 5x এর ভ্যালুটা নিয়ে আসলাম। তো 5x এর ভ্যালু পাইলে x এর ভ্যালু তো বের করাই যায়। জাস্ট দুই পাশকে তুমি কি 5 দিয়ে ভাগ করে দাও। ঠিক আছে? আমাদের সবার লাস্টের যেই লাইনটা আসছে সেটার দুই পাশকে তুমি যদি 5 দিয়ে ভাগ করে দাও তাহলে কি x এর ভ্যালুটা চলে আসবে। তো আমাদের x = কি হবে? আমাদের রাইট সাইডের যে ম্যাট্রিক্সটা তার প্রত্যেকটা ভুক্তিকে 5 দিয়ে ভাগ হবে। 2 -1 1, 2 -1 1, আর ওদিকে থাকবে 1 2 0। এটা কি আমরা x ম্যাট্রিক্সটা বের করে ফেলছি। এখন x এর ভ্যালু জানলে তুমি যে কোনো একটা সমীকরণে x এর ভ্যালু বসায় দাও, y এর ভ্যালুটা চলে আসবে। পারবা না? কোথায় বসাবা? ধরো আমি এখানটায় বসাবো প্রথম যে সমীকরণটা, সেখানে যদি আমি y এর ভ্যালুটা নিয়ে আসতে চাই, y = কি হবে খেয়াল করো তো। এটাকে যদি রাইট সাইডে নিয়ে যাও তাহলে y = 2x মাইনাস এই ম্যাট্রিক্সটা। বুঝছো? y = 2x মাইনাস এই ম্যাট্রিক্সটা। তো আমরা এইভাবে লিখতে পারি y = 2x মাইনাস এখানকার যে ম্যাট্রিক্সটা 3 -3 0। একটু ছোট করে লেখার দরকার ছিল, আমি ম্যাট্রিক্সগুলো বড় বড় করে ফেলছি। 3 3 2। ঠিক আছে? এখন জাস্ট বিয়োগ করে দাও। বিয়োগ করলে কি থাকবে আনসারটা খেয়াল করো তো। 2x মানে এইটারে 2 দিয়ে গুণ করে তারপর বাদ দিবা। তো 2 দুগুণে 4, 4 থেকে 3 বাদ দিলে হয় 1। তারপর -2 থেকে -3 বাদ দিবা, 1 পড়ে থাকবে। ঠিক আছে? তারপর 2 থেকে 0 বাদ দিলে অ্যাকচুয়ালি 2 পড়ে থাকে। তারপর 2 থেকে 3 বাদ দিলে -1 পড়ে থাকে। তারপর 4 থেকে 3 বাদ দিলে 1 পড়ে থাকে। তারপর 2 × 0, 0 থেকে 2 বাদ দিলে -2 পড়ে থাকে। এই হচ্ছে কি আমাদের y ম্যাট্রিক্সটা। বোঝা তো গেল? পারা যেত না? তুমি একটু চেষ্টা করলেই কিন্তু পারতা, যারা চেষ্টা করো নাই। কঠিন কিন্তু কিছু ছিল না, নতুন কোনো কনসেপ্টও নাই। ঠিক আছে? আচ্ছা, তো এই ছিল মোটামুটি আমাদের ম্যাট্রিক্সের যোগ বিয়োগ সংক্রান্ত যে সমস্ত সমস্যা আসতে পারে সেগুলো। এখন আমরা আমাদের পরবর্তী টপিকে যাব। আমাদের পরবর্তী টপিক হচ্ছে ম্যাট্রিক্সের গুণ। এইটা ম্যাট্রিক্সের সবচাইতে গুরুত্বপূর্ণ টপিক। তুমি যদি দুইটা ম্যাট্রিক্সের গুণ করা বুঝে ফেলো, তুমি যদি দুইটা ম্যাট্রিক্সের গুণ করতে পারো, তার মানে তুমি ম্যাট্রিক্স চ্যাপ্টারটা পারো। বুঝছো? এটাই আসলে এই চ্যাপ্টারের মূল যেই অপারেশন, দুইটা ম্যাট্রিক্সের গুণ। তো আমরা এখন দুইটা ম্যাট্রিক্সের গুণ দেখব। তো দুইটা ম্যাট্রিক্সের গুণ দেখার আগে আমরা আগে কিছু বেসিক কনসেপ্ট, কিছু বেসিক অপারেশন দেখব। ওগুলো বেসিক বিল্ডার। ওকে, তো আমরা প্রথম যে অপারেশনটা দেখব সেটা হচ্ছে একটা ম্যাট্রিক্সের একটা সারি দিয়ে অন্য একটা ম্যাট্রিক্সের একটা কলামকে গুণ করা। বুঝছো? এটা কিন্তু ম্যাট্রিক্স গুণ না, আমরা বেসিক আগে দেখতেছি। আমরা এখন দেখব একটা ম্যাট্রিক্সের একটা সারি দিয়ে অন্য ম্যাট্রিক্সের একটা কলামকে গুণ করলে কি কাহিনী হয়। বেসিক্যালি আমরা যেটা করব, আমরা প্রথম ম্যাট্রিক্স, আমাদের কাছে দুইটা ম্যাট্রিক্স থাকবে, আমরা প্রথম ম্যাট্রিক্সের যে কোনো একটা সারি নিব, সেটা দিয়ে দ্বিতীয় ম্যাট্রিক্সের যে কোনো একটা কলামকে গুণ করব। ঠিক আছে? তো আমরা দেখি কিভাবে কাহিনীটা করি। তো ধরো আমরা যেটা নিচ্ছি সেটা হচ্ছে প্রথম ম্যাট্রিক্সের প্রথম সারিটা নিব, সেটা দিয়ে দ্বিতীয় ম্যাট্রিক্সের ধরো প্রথম কলামকে আমরা গুণ করব। তো গুণ করার প্রসেসটা হচ্ছে এরকম। আচ্ছা, প্রথম সারিটা আগে আমি একটু লিখে ফেলি। দেখো তো সারিটা কত হয়? 1 2 3। প্রথম ম্যাট্রিক্সের প্রথম সারি দিয়ে আমি দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম কলামকে গুণ করব, 0 1 0। তো গুণটা যেভাবে করব সেটা হচ্ছে তুমি সারি বরাবর বাম থেকে ডানে যাবা। এবং কলাম বরাবর উপর থেকে নিচে আসবা। তো যাওয়ার পথে অনুরূপ ভুক্তিগুলা গুণ করতে হবে। অনুরূপ ভুক্তি বলতে দেখো, সারির প্রথম ভুক্তির সাথে কলামের প্রথম ভুক্তিটা গুণ করবা। তো এটা যেটা হবে, সারির প্রথম ভুক্তি 1 ইন্টু কলামের প্রথম ভুক্তি, তারপর সারির দ্বিতীয় ভুক্তি, কলামের দ্বিতীয় ভুক্তি, এই দুটা গুণ করবা 2 ইন্টু 1, তারপর সারির তৃতীয় ভুক্তি, কলামের তৃতীয় ভুক্তি, এই তিনটা গুণ করবা, এটাও গুণ করবা। বুঝছো? তুমি সারিটাও ট্রাভেল করে ফেলছো, কলামটাও ট্রাভেল করে ফেলছো। তারপর এই যে গুণফলগুলো, এগুলো জাস্ট যোগ করে দিবা।
বুঝে গেল? এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। প্রথম ম্যাট্রিক্সের প্রথম সারি দিয়ে দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম কলামকে তুমি যদি গুণ করো তাহলে যে রেজাল্টটা পাবা সেটা হচ্ছে এইটা। বেসিক্যালি তুমি যেটা করছো সেটা হচ্ছে সারি বরাবর বাম থেকে ডানে গেছো, কলাম বরাবর উপর থেকে নিচে আসছো, তারপর অনুরূপ ভুক্তিগুলো গুণ করে জাস্ট যোগ করে দিছো। কাহিনীটা বুঝছো? কাহিনীটা কি বুঝছো? আচ্ছা, আমরা আরেকটা দেখি, তাহলে বোধহয় আরেকটু ক্লিয়ার হবে। এবার আমরা যেটা করব প্রথম সারি দিয়ে দ্বিতীয় কলামকে গুণ করব। প্রথম ম্যাট্রিক্সের প্রথম সারি দিয়ে দ্বিতীয় ম্যাট্রিক্সের দ্বিতীয় কলামকে গুণ করব। তার মানে আমরা এবার এই দুইটার গুণফলটা বের করব। কাহিনীটা বুঝতে পারতেছো? তো এটা কি হবে? তুমি সারি বরাবর বাম থেকে ডানে যাবা, কলাম বরাবর উপর থেকে নিচে আসবা, তাই না? তারপর জাস্ট অনুরূপ ভুক্তিগুলো গুণ করে কি যোগ করতে হবে। এরপর আমি একটু ভেঙে লিখে দেখাচ্ছি। দেখো 1 2 3 সারিটা হচ্ছে এরকম 1 2 3 আর কলামটা হচ্ছে 2 2 নেগেটিভ 1 2 2 নেগেটিভ 1। এই দুইটা তুমি যদি গুণ করো তাহলে কি পড়ে থাকবে? দেখো, সারি বরাবর কি বাম থেকে ডানে যাবা, সারি বরাবর বাম থেকে ডানে, কলাম বরাবর উপর থেকে নিচে, কলাম বরাবর উপর থেকে নিচে, যেতে যেতে অনুরূপ ভুক্তিগুলা গুণ করে জাস্ট যোগ করবা। ঠিক আছে? তো দেখো 1 ইন্টু 2 প্লাস 2 ইন্টু 2 প্লাস 3 ইন্টু নেগেটিভ 1। জাস্ট যোগফলটা এখানে লিখে দেবা। যোগফল কত হয়? 2 4 4 2 6, 6 থেকে 3 বাদ দিলে হয় 3। আর এখানকার গুণফলটা কত হবে? জাস্ট 2। কাহিনীটা বুঝলাম? আচ্ছা, এখন সব সময় কি প্রথম ম্যাট্রিক্সের একটা সারি দিয়ে দ্বিতীয় ম্যাট্রিক্সের একটা কলামকে গুণ করা যাবে? না। আমরা কি দেখছি? আমরা কি অনুরূপ ভুক্তিগুলোকে গুণ করি না? তার মানে আমরা যখন বাম থেকে ডানে যাব, এটার অনুরূপ ভুক্তি এইটা, এটার অনুরূপ ভুক্তি এইটা, এটার অনুরূপ ভুক্তি এইটা। তার মানে অনুরূপ ভুক্তির সংখ্যা সমান হইতে হবে। তার মানে এই সারিতে যতগুলা ভুক্তি আছে এই কলামে ততগুলাই ভুক্তি থাকতে হবে। তখনই আমি কেবলমাত্র কি প্রথম ম্যাট্রিক্সের একটা সারি দিয়ে দ্বিতীয় ম্যাট্রিক্সের একটা কলামকে গুণ করতে পারবো। এটা কি বুঝছো? তুমি চিন্তা করো, ধরো আমাদের এই সারিতে 3টা উপাদান না থেকে 4টা উপাদান থাকলো, কিংবা এই যে কলামটা এখানে 3টা উপাদান আছে না, 3টার জায়গায় ধরো এখানে আরেকটা উপাদান আমি অ্যাড করে দিলাম 2। তো তুমি যখন গুণ করবা এইটার অনুরূপ ভুক্তি কিন্তু খুঁজে পাবা না, অনেকটা ওই ম্যাট্রিক্স যোগের মতো, তাই না? তুমি যখন ট্রাভেল করে এখানে আসছো, তুমি কি এইটার অনুরূপ ভুক্তি পাইতেছো? না পাও মানে কি তুমি অ্যাকচুয়ালি গুণ করতে পারবা না। কথা বোঝা গেছে? তার মানে একটা ম্যাট্রিক্সের প্রথম ম্যাট্রিক্সের সারি দিয়ে দ্বিতীয় ম্যাট্রিক্সের কলামকে তুমি তখনই গুণ করতে পারবা যদি প্রথম ম্যাট্রিক্সের সারিতে যতগুলা ভুক্তি আছে আর দ্বিতীয় ম্যাট্রিক্সের কলামে যতগুলা ভুক্তি আছে তারা যদি সমান হয়। বুঝাইতে পারলাম? এই অপারেশনটা তখনই করা যাবে যখন প্রথম ম্যাট্রিক্সের সারিতে যতগুলা ভুক্তি আর দ্বিতীয় ম্যাট্রিক্সের কলামে ঠিক ততগুলা ভুক্তি থাকে। বুঝছো? আরেকটু জেনারেলাইজ করে যদি আমি বলি, খেয়াল করো তো, প্রথম ম্যাট্রিক্সের সারিতে যতগুলা ভুক্তি সেটা আসলে কি? প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা না? তুমি চিন্তা করো তো, আমাদের যে প্রথম ম্যাট্রিক্সটা, এই প্রথম ম্যাট্রিক্সের সারিতে যতগুলা ভুক্তি আছে এটা অ্যাকচুয়ালি প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা, তাই না? আর দ্বিতীয় ম্যাট্রিক্সের কলামে যতগুলা ভুক্তি আছে সেটা অ্যাকচুয়ালি কি? দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা না? বুঝছো? তার মানে এই অপারেশনটা তুমি তখনই করতে পারবা যখন প্রথমটার কলাম সংখ্যা, প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা আর দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা সমান হয়। বুঝছি? তার মানে আমাদের প্রথম ম্যাট্রিক্সটা এ, এটা যদি এরকম হয় m বাই n, তাহলে বি ম্যাট্রিক্সটা অবশ্যই এমন হতে হবে n/p। কারণ কি? প্রথমটার কলাম সংখ্যা আর দ্বিতীয়টার সারি সংখ্যা অবশ্যই সমান হইতে হবে, নাহলে তুমি এই অপারেশনটা প্রথমটার সারি দিয়ে দ্বিতীয়টার কলামকে গুণ করতে পারবা না। আশা করি পুরো ব্যাপারটা আমি বুঝাইতে পারছি। তো এটা বুঝে ফেললে পরের কাজ একদমই সহজ। এই যে অপারেশনটা করলাম, প্রথমটার সারি দিয়ে দ্বিতীয়টার কলামকে গুণ, এইটা আমাদের ম্যাট্রিক্সের গুণে কাজে লাগবে। ঠিক আছে? এটা একটু বুঝে নাও সবাই। এই অপারেশনটা আমাদের ম্যাট্রিক্সের গুণে কাজে লাগবে। ম্যাট্রিক্স গুণের ক্ষেত্রে আমরা এরকম অনেকগুলো অপারেশন করব।
বুঝছি? আচ্ছা, তো এখন আমরা ম্যাট্রিক্সের গুণে যাব। তো ম্যাট্রিক্সের গুণে যাওয়ার আগে কিছু বেসিক কনসেপ্ট আমরা একটু দেখে নিই। তো ধরো আমাদের কাছে দুইটা ম্যাট্রিক্স আছে। এ ম্যাট্রিক্সের মাত্রা হচ্ছে m/n। এ ম্যাট্রিক্সের মাত্রা হচ্ছে m/n। আর বি ম্যাট্রিক্স, এখন বি ম্যাট্রিক্সের মাত্রা কেমন হতে হবে যদি আমি এ আর বি গুণ করতে চাই? আমি মাত্রই বলে আসছি, আগের যে অপারেশনটা সেটা আমাদের এখানে কাজে লাগবে। তার মানে আগের অপারেশনটা ভ্যালিড হওয়ার জন্য প্রথমটার কলাম সংখ্যা দ্বিতীয়টার সারি সংখ্যার সমান হতে হবে। তার মানে এই দুইটা ম্যাট্রিক্স গুণ করা যাবে তখনই যখন দ্বিতীয়টার আকৃতি হয় এরকম। বুঝছো? অর্থাৎ এই দুইটা সমান হওয়া লাগবে। প্রথমটার কলাম সংখ্যা দ্বিতীয়টার সারি সংখ্যার সমান হতে হবে। কেন? আমি আগের পেজেই কিন্তু ব্যাখ্যা করছি। বোঝা তো গেল? এই দুইটা সমান না হলে তুমি দুইটা ম্যাট্রিক্স গুণ করতে পারবা না। ওকে, আচ্ছা, তো দুইটা ম্যাট্রিক্স গুণ করার পরে যে গুণফল ম্যাট্রিক্সটা পাওয়া যাবে সেটাও তো একটা ম্যাট্রিক্স, তাই না? এ বি, সেটা তো একটা ম্যাট্রিক্স। সেটার মাত্রা হবে এরকম। খেয়াল করো, তুমি m/n এর একটা ম্যাট্রিক্স দিয়ে n/p এর একটা ম্যাট্রিক্সকে গুণ করতেছো। তো গুণ করার পরে গুণফলটা যেটা হবে, তুমি এই দুইটা মনে মনে ভ্যানিশ করে দিবা। বুঝছো? আপাতত জাস্ট যেটা বলতেছি সেটা বিশ্বাস করে না, আমরা একটু পরে আবার দেখবো কেন এরকম হচ্ছে। এই দুইটা তুমি মনে মনে ভ্যানিশ করে দাও। আমাদের যে গুণফলের মাত্রা হবে এরকম। গুণফল যেই ম্যাট্রিক্সটা আসবে তার মাত্রা বা অর্ডার হচ্ছে m/p। বুঝছি? তো দুইটা ম্যাট্রিক্স এ আর বি কখন গুণ করা যাবে সেটা আমরা দেখলাম। গুণ করার পরে যে ম্যাট্রিক্সটা পাওয়া যাবে তার মাত্রা কত হবে সেটাও আমরা দেখে ফেললাম। এটা আমাদের কাজে লাগবে। ঠিক আছে, এখন আমরা দুইটা ম্যাট্রিক্সের অ্যাকচুয়াল গুণে যাব। এতক্ষণ তো বেসিক কনসেপ্ট দেখছি, এখন আমরা দুইটা ম্যাট্রিক্সের অ্যাকচুয়াল যেই গুণের প্রসেসটা সেটা দেখব একটা এক্সাম্পল নিয়ে। আমাদের এখানে দুইটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এ ম্যাট্রিক্স আর বি ম্যাট্রিক্স। খেয়াল করো তো, এ ম্যাট্রিক্সের মাত্রা কত? এ ম্যাট্রিক্সের মাত্রা হচ্ছে 2/3। বি ম্যাট্রিক্সের মাত্রা 3টা সারি 2টা কলাম। তার মানে এই দুইটা কিন্তু গুণ করা যাবে, তাই না? এই দুইটা গুণ করা যাবে। এবং গুণফল যেই ম্যাট্রিক্সটা তার মাত্রা কত হবে? এই দুটো গুণ করলে গুণফল যেই ম্যাট্রিক্সটা পাওয়া যাবে তার মাত্রা 2/2 হবে না? তার মানে আমাদের যেটা বের করতে হবে সেটা হচ্ছে এরকম। আমাদের এ বি ম্যাট্রিক্সটা বের করতে হবে, এ বি, তাই না? এবং এ বি ম্যাট্রিক্সটা মানে দুইটা ম্যাট্রিক্স গুণ করতে হবে। তুমি যদি একটু খেয়াল করো, 1 2 3 4 5 6, আমি জাস্ট এই ম্যাট্রিক্সটা আরেকবার লিখতেছি। আর ওদিকে থাকবে 0 1 0 2 2 -1। ঠিক আছে, তো আমি এই দুইটা ম্যাট্রিক্স গুণ করব। এখন গুণ করার পরে যে গুণফল ম্যাট্রিক্সটা পাওয়া যাবে তার মাত্রা কত হবে আমরা মাত্রই কিন্তু দেখে আসছি। তার মাত্রা যেটা হবে সেটা হচ্ছে 2/2, তাই না? তার মাত্রা হবে 2/2। তার মানে আমাদের গুণফল ম্যাট্রিক্সটা দেখতে অনেকটা 2/2 ম্যাট্রিক্স হবে, তাই না? আমি যদি একটু দেখাই, একটা 2/2 ম্যাট্রিক্স হবে। একটা 2/2 ম্যাট্রিক্সে কয়টা ভুক্তি? টোটাল 4টা ভুক্তি আছে। তার মানে আমি যদি কোনোভাবে এই যে 4টা ভুক্তি, এই 4টা ভুক্তির ভ্যালু বের করে নিয়ে আসতে পারি, তাহলে কি আমি ম্যাট্রিক্সের গুণফলটা বের করে ফেলছি। এখন এই 4টা ভুক্তি কেমনে বের করব? আমি এই 4টা ভুক্তিকে একটু সাধারণভাবে প্রকাশ করি। প্রথমটা এই যে a11, আমরা কিন্তু আগের পর্বে দেখছিলাম। পরেরটা a12, পরেরটা a21, পরেরটা a22। তো আমাদের এই 4টা ভুক্তি বের করা লাগবে। এখন এই 4টা ভুক্তি বের করার প্রসেস কঠিন কিছু না। আমরা প্রথম ম্যাট্রিক্সের সারি দিয়ে দ্বিতীয় ম্যাট্রিক্সের কলামকে গুণ করা শিখে আসছি না, ওইটা এখন ব্যবহার করব। তো আমরা প্রথম ভুক্তিটা, গুণফলের প্রথম ভুক্তিটা বের করব। তো গুণফলের প্রথম ভুক্তিটা হচ্ছে a11। একটু নিচে লিখি, হ্যাঁ, গুণফলের যেই প্রথম ভুক্তি সেটা হচ্ছে a11। এটা আমরা কেমনে বের করব? তোমাকে খেয়াল করতে হবে, এই যে নিচের যে দুইটা নাম্বার আছে, সংখ্যা আছে, এটা কি? আমাদের এই ভুক্তিটা প্রথম সারিতে আছে, প্রথম কলামে আছে। বুঝছো? তো এই ভুক্তিটা যেই সারিতে আছে, তুমি প্রথম ম্যাট্রিক্সের সেই সারি দিয়ে এই ভুক্তিটা যেই কলামে আছে দ্বিতীয় ম্যাট্রিক্সের সেই কলামকে গুণ করে দিবা। কাহিনী বুঝছো? আবারও বলি, তুমি যেই ভুক্তিটা বের করতেছো, তুমি খেয়াল করবা, তুমি গুণফলের এই ভুক্তিটা বের করতে চাচ্ছ। এই ভুক্তিটা কত নাম্বার সারিতে আছে? 1 নাম্বার সারিতে আছে। তো তুমি প্রথম ম্যাট্রিক্সের 1 নাম্বার সারি দিয়ে এই ভুক্তিটা কত নাম্বার কলামে আছে? 1 নাম্বার কলামে আছে। দ্বিতীয় ম্যাট্রিক্সের 1 নাম্বার কলামকে গুণ করে দিবা।
তাহলে কি এই ভুক্তিটা পেয়ে যাবে। এখন প্রথমটার একটা সারি দিয়ে দ্বিতীয়টার একটা কলামকে কিভাবে গুণ করে এটা তো এখন তোমাদের থেকে ভালো অন্য কেউ বোধহয় জানে না, তাই না? তো তুমি যদি গুণ করো খেয়াল করো, তাহলে কি হবে? অনুরূপ ভুক্তিগুলো যাবে। তার মানে 1 এর সাথে কে যাবে? 0, 1 এর সাথে যাবে 0, 2 এর সাথে কে যাবে? 1, 3 এর সাথে 0, 2 into 1 প্লাস 3 into 0। বুঝছো এটা কত আসে? কোথায় লিখবো? এখানেই লিখি, এটা হচ্ছে 2। তার মানে গুণফলের এই ভুক্তিটা আমরা পেয়ে গেছি। প্রসেসটা বুঝা গেছে? তুমি যেই ভুক্তিটা বের করতে চাচ্ছ, গুণফলের যেই ভুক্তিটা বের করতে যাচ্ছ, সেটা যেই সারিতে আছে প্রথম ম্যাট্রিক্সের সেই সারিটা নিবা। এটা যেই কলামে আছে তুমি দ্বিতীয় ম্যাট্রিক্সের সেই কলামটা নিবা, তারপর দুইটা গুণ করে দিবা। আচ্ছা, এবার আমরা যদি এটা বের করতে চাই, এইটা A12 এটা কত নাম্বার সারিতে আছে? 1 নাম্বার সারিতে আছে। তার মানে আমি কি প্রথম ম্যাট্রিক্সের প্রথম সারিটা নিব। এটা কয় নাম্বার কলামে আছে? 2 নাম্বার কলামে আছে। তো আমি দ্বিতীয় ম্যাট্রিক্সের 2 নাম্বার কলামটা নিব। তো দ্বিতীয় ম্যাট্রিক্সের 2 নাম্বার কলামটা নিব, তারপর এই দুইটা গুণ করে দিব। তো এই দুইটা যদি গুণ করো তাহলে খেয়াল করো তো কি পড়ে থাকে? 1 into 2 plus 2 into 2, 1 into 2 plus 2 into 2 plus 3 into -1, 3 into -1 কত পড়ে থাকে? 2, 4, 4 থেকে 6, 6 থেকে 3 বাদ দিলে হয় 3। তো আমি এই ভুক্তিটা পেয়ে গেছি, ঠিক আছে? তো প্রথম সারির দুইটা ভুক্তি, গুণফলের প্রথম সারির দুইটা ভুক্তি আমরা পেয়ে গেছি। এখন দ্বিতীয় সারির ভুক্তিতে যাব। A21 এটা কত নাম্বার সারিতে আছে? 2 নাম্বার সারিতে আছে। তো তুমি প্রথম ম্যাট্রিক্সের 2 নাম্বার সারিটা নিবা। প্রথম ম্যাট্রিক্সের 2 নাম্বার সারিটা নিবা। এটা কত নাম্বার কলামে আছে? 1 নাম্বার কলামে আছে। তো তুমি দ্বিতীয় ম্যাট্রিক্সের 1 নাম্বার কলামটা নিবা, তারপর এই দুইটা গুণ করে দিবা। বুঝছো? এই সারি দিয়ে এই কলামটাকে গুণ করে দিবা। গুণ করলে কি হয়? 4 into 0 plus 5 into 1 plus 6 into 0, যেটা হয় সেটা হচ্ছে 5। তো আমি এই ভুক্তিটাও বের করে ফেলছি। এবার সবার লাস্টের ভুক্তিটা A22। আমি তোমাদের বোঝানোর জন্য এত বিস্তারিত করে করাচ্ছি, আগে প্রসেসটা বুঝো, তারপর ধুমধারাক্কা করতে পারবা, প্যারা নাই, আমি দেখাবো। তো এটা কি 2 নাম্বার সারিতে আছে, 2 নাম্বার কলামে আছে। তো প্রথম ম্যাট্রিক্সের 2 নাম্বার সারি নিবা, দ্বিতীয় ম্যাট্রিক্সের 2 নাম্বার কলামটা নিবা। আরে দ্বিতীয় ম্যাট্রিক্সের 2 নাম্বার কলামটা নিবা। তো এবার জাস্ট গুণ করে দাও। গুণ করলে কি হয়? 4 into 2 plus 5 into 2 minus 6 into 1, 4 দুগুণে 8, 8 আর 10 16, 18, 18 থেকে 6 বাদ দিলে হয় 12। তো আমার যে গুণফল ম্যাট্রিক্সটা তার 4টা ভুক্তি আমরা বের করে ফেলছি। তো এখান থেকে আমরা কি গুণফলটা খুব ইজিলি বলতে পারবো। আমাদের গুণফলটা কি হবে? 4টা ভুক্তি জাস্ট জায়গা মতো বসাই দিবা। 2 3 5 12, 2 3 5 12। বোঝা তো গেল পুরো প্রসেসটা। গুণফলের তুমি যেই ভুক্তিটা বের করবা সেই ভুক্তিটা কত নাম্বার সারিতে আছে আর কত নাম্বার কলামে আছে সেটা তুমি বের করবা। তো দেখেই বোঝা যায় এটা যত নাম্বার সারিতে আছে প্রথম ম্যাট্রিক্স থেকে সেই সারিটা নিবা, এটা যত নাম্বার কলামে আছে দ্বিতীয় ম্যাট্রিক্স থেকে সেই কলামটা নিবা, দুটা গুণ করে দিবা, তাহলে কি ওই ভুক্তিটা পেয়ে যাবা। বুঝছো? ওকে, আশা করি পুরা প্রসেসটা বোঝা গেছে। আমরা আরো কিছু এক্সাম্পল দেখবো এখন। কিছু এক্সাম্পল দেখলেই পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। তোমরা আরেকটু দেখতে পারো, এখানে একটু সময় নিতে পারো। এটাই আমাদের ম্যাট্রিক্স চ্যাপ্টারটার একদম মূল অপারেশন। তুমি এটা বুঝলে ম্যাট্রিক্স চ্যাপ্টারটা আপনি বুঝে যাবা। ওকে, তো আমাদের পরে খেয়াল করো, দুইটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এ ম্যাট্রিক্স আর বি ম্যাট্রিক্স। তোমাকে এ বি আর বি এ বের করতে বলছে। তো তুমি প্রথমেই চেক করবা যে তারা কি আসলেও গুণ করা যায় কিনা। গুণ করার পরে যে গুণফলটা পাওয়া যাবে তার মাত্রা কত। তো দুইটা ম্যাট্রিক্সের মাত্রা সমান হলে তারা সবসময় গুণ করা যাবে, একদম বেসিক কমন সেন্স। এবং গুণফলটার মাত্রাও কি একই থাকবে। এরপরও তুমি যদি একটু চেক করতে চাও চেক করতে পারো, ঠিক আছে? চেক করতে পারো। এটার মাত্রা হচ্ছে 2/2, এটার মাত্রাও 2/2। এই দুইটা সমান হচ্ছে,
আমাদের যে গুণফলটা পাওয়া যাবে তার মাত্রা কত 2/2 হবে। ঠিক আছে, তো এখন আমরা এ আর বি গুণ করব। তোমাকে এ বি বের করতে বলছে আর বি এ বের করতে বলছে, দুইটা কিন্তু আলাদা জিনিস, ক্রম কিন্তু উল্টা, প্রথমে এ পরে বি আর পরেরটা কি বি এ, প্রথমে বি পরে এ। তো আমরা এ বিটা একটু বের করি। 1 6 3 -3 5 আর এরপর 4 0 2 -1 4 0 2 -1। এই দুইটা তুমি এখন গুণ করবা। তো গুণফল যে ম্যাট্রিক্সটা পাওয়া যাবে সেটাও একটা 2/2 ম্যাট্রিক্স হবে, তাই না? সেটাও একটা 2/2 ম্যাট্রিক্স হবে। আমি একটু এদিকে চাপায় লিখবো, আচ্ছা এইদিকে চাপায় না লিখে এভাবে লিখি, 2/2 হবে। তো প্রথম ভুক্তিটা আমি যখন এই ভুক্তিটা বের করব, এটা কি প্রথম সারি প্রথম কলামে আছে, তার মানে আমি যেটা করব, আমাদের প্রথম ম্যাট্রিক্সটার প্রথম সারিটা নিব, প্রথম ম্যাট্রিক্সের প্রথম সারিটা নিব, এবং আমাদের যে দ্বিতীয় ম্যাট্রিক্সটার কি প্রথম কলামটা নিব, দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম কলামটা নিব, তারপর এই দুইটা গুণ করে দিব। ঠিক আছে, তারপর এই দুইটা আমি গুণ করে দিব। আমি এত রংচং করতেছি আসলে তোমাদের বোঝানোর জন্য, বাট তুমি যখন একবার বুঝে যাবা এগুলো আসলে এত রংচং করার কোনো দরকার নেই, সরাসরি গুণ করে দিলেই হয়। তো আমরা এখন এই ভুক্তিটা বের করব। তার মানে তুমি কি করবা, এই সারি দিয়ে এই কলামকে গুণ করবা। কেমনে করবা, জাস্ট আগাইতে থাকবা, সারি বরাবর বাম থেকে ডানে, কলাম বরাবর উপর থেকে নিচে। তো প্রথমটার সাথে 4 যাবে, 1 × 4, আর একটু নিচে লিখলে বোধ হয় ভালো হয়। দেখো তুমি দুইটা হাত রাখবা, 2 আঙ্গুল রাখবা, এটা বাম থেকে ডানে যাবে, আরেকটা আঙ্গুল উপর থেকে নিচে যাবে। তো 1 এর সাথে 4 গুণ হবে, 1 × 4, তারপর 6 এর সাথে 2 গুণ হবে। প্রথম ভুক্তিটা আমরা বের করে ফেলছি। ঠিক আছে, এখন দ্বিতীয় ভুক্তিতে যাব। তো দ্বিতীয় ভুক্তি কি, প্রথম সারিতেই আছে বাট দ্বিতীয় কলামে। তো আমরা এবার এই কলামটাকে চেঞ্জ করে ওই কলামে নিয়ে যাব, আমরা এখন এই কলামটাকে চেঞ্জ করে ওই কলামটায় নিয়ে যাব। ঠিক আছে, তুমি যদি নিয়ে যাও তাহলে কি হবে খেয়াল করো, 1 × 0 + 6 × -1। ঠিক আছে, তো প্রথম সারির কাজ শেষ, এখন আমরা দ্বিতীয় সারির ভুক্তিগুলো বের করব। তো দ্বিতীয় সারির ভুক্তিতে যাওয়ার জন্য তুমি কি প্রথম ম্যাট্রিক্সের দ্বিতীয় সারিতে চলে যাবা। তো দ্বিতীয় সারিতে চলে যাবা, আর দ্বিতীয় সারি আর প্রথম কলাম, প্রথমটা থেকে দ্বিতীয়টা থেকে প্রথম কলাম নিবা। তো -3 এর সাথে 4 গুণ হবে, -3 × 4, তারপর 5 এর সাথে 2 গুণ হবে, +5 × 2। ঠিক আছে, এই ভুক্তিটা আমরা বের করে ফেলছি। সবার লাস্টের ভুক্তি 2 নাম্বার সারি 2 নাম্বার কলামে আছে। তো প্রথম ম্যাট্রিক্সের 2 নাম্বার সারি আর কলামটাকে জাস্ট ডানে সরে দিবা, তাহলেই হয়। এবার এই দুইটা গুণ করো। ঠিক আছে, -3 × 0 + 5 × -1। এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত যে গুণফল ম্যাট্রিক্সটা, সেটা বের হয়ে যাবে। তো এই গুণফলটা কত আসছে, জাস্ট ক্যালকুলেট করে বসাও। 4 6 × 2 = 12, 4 + 12 কত 16, এখানে আসবে হচ্ছে 16। এরপর খেয়াল করো, এখানে হচ্ছে -6, এখানে হচ্ছে -12 + 10, তার মানে হচ্ছে -2, তাই না? -12 + 10, ওকে, আর ওখানে হচ্ছে -5। ঠিক আছে, তো এই হচ্ছে কি আমাদের কাঙ্ক্ষিত যেই গুণফল ম্যাট্রিক্সটা, সেটা বুঝাতে কি পারলাম সবাই? বুঝছো তো? আচ্ছা, তো আমরা এ বিটা বের করছি, তোমাকে প্রশ্নের পরের পার্টে কি বের করতে বলছে, বি এটা বের করতে বলছে। এখন বি এটা পারবা না সবাই, ক্রমটা জাস্ট উল্টায় দিছে, তার মানে এবার বি আগে হবে, এ পরে হবে। গুণফলটা পুরোপুরি আগের মতোই, 4 0 2 -1, আর এরপর হচ্ছে 1 6 -3 5, 1 6 -3 5। তো এই দুটো তুমি এখন গুণ করে দিবা। তো গুণ করলে কি হয় খেয়াল করো, পুরোপুরি আগের মতোই, তুমি এই সারি বরাবর যাবা, এই কলাম বরাবর যাবা, প্রথমত এই সারি বরাবর যাবা, এই কলাম বরাবর যাবা। ঠিক আছে, তো গেলে কি হয়, 4 × 1 + 0 × -3। ঠিক আছে, তারপর এই ভুক্তি বের করার জন্য প্রথম সারি দ্বিতীয় কলাম, তুমি সারি চেঞ্জ করো নাই, কারণ গুণফল ম্যাট্রিক্সেও কি আমরা একই সারিতে আছি না, তো প্রথমটার ওই সারিটাই থাকবে, কলামটা চেঞ্জ হয়ে যাবে। তো 4 × 6, ওদিকে থাকবে হচ্ছে 4 × 6 + 0 × 5। ঠিক আছে,
তো আমাদের প্রথম সারির ভুক্তিগুলো বের হয়ে গেছে, এখন আমরা দ্বিতীয় সারিতে যাব। তো দ্বিতীয় সারিতে যাওয়ার জন্য আমরা কি প্রথমটার দ্বিতীয় সারি, দ্বিতীয়টার প্রথম কলাম, তাহলে যেটা পড়ে থাকে 2 into 1 প্লাস -1 into -3। তারপর দ্বিতীয় সারি দ্বিতীয় কলাম 2 into 6 প্লাস 5 into -1, যোগ করে দাও, আমাদের অ্যান্সারটা চলে আসবে। পুরো কাহিনীটা কি তুমি বুঝছো? দুইটা ম্যাট্রিক্স কিভাবে গুণ করতে হয়? আচ্ছা, আমি আরেকটা করে দিব, দুইটা ম্যাট্রিক্সের গুণফলের আরেকটা করে দিব, তাহলেই এরপরেই আশা করি পুরো ব্যাপারটা তোমার কাছে ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে, পুরো ব্যাপারটা ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে। ওকে, এইবার দুইটা ম্যাট্রিক্স দেওয়া আছে, 3x3 এর ম্যাট্রিক্স, তাই না? তো এদেরকে গুণ করা যাবে, এটা তো আমরা বুঝতে পারতেছি, এটাও 3x3, এটাও 3x3। তো আমাদের যে গুণফল সেটাও কত? 3x3 আসবে। তোমাকে এবি ম্যাট্রিক্সটা বের করতে বলছে। তো কেমনে করবা? আবারও আগের মতোই, এই হচ্ছে এ, এই হচ্ছে বি। তো দুইটা ম্যাট্রিক্স ফার্স্টে লিখে ফেলো, 3 -4 2, 3 -4 2, -2 1 0, -1 -1 1। এটা হচ্ছে আমাদের প্রথম ম্যাট্রিক্স। তারপর এটার সাথে দ্বিতীয় ম্যাট্রিক্সটা লিখবা, 1 2 2 2 5 4, আর ওদিকে হচ্ছে 3 7 5। ঠিক আছে, এখন এই দুইটা গুণ করবা। গুণ করার প্রসেস পুরাপুরি আগের মতোই। তো এখানে কয়টা ভুক্তি পাওয়া যাবে? 9টা ভুক্তি হবে কিন্তু, তাই না? গুণফলটাও যেহেতু 3x3 ম্যাট্রিক্স, তার মানে এখানে 9টা ভুক্তি। ক্যালকুলেশন কিন্তু বেশ বড় হবে, ভয় পাওয়ার কিছু নাই, এগুলো সব ক্যালকুলেটর দিয়ে করা যায়, আমরা পরে দেখবো। আপাতত হাতে শিখে, শুরুতে ক্যালকুলেটর দেখাইলে তোমরা তো ফাঁকিবাজি করবা। তো যেটা করব, প্রথম সারি প্রথম কলাম গুণ করতে থাকো। তো এটা দিয়ে ওটারে যদি গুণ করে তাহলে কি পড়ে থাকবে? রিটার্ন আসলে এক্স্যাক্টলি এভাবে লিখে দেখাবা, বক্সগুলো আঁকার দরকার নেই, বাট বাকি ক্যালকুলেশনগুলো আমি যেভাবে করতেছি ওভাবেই করবা। -4 into 2 plus 2 into 3। তো প্রথমটা বের করা শেষ, এখন এই কলামটা পাশেরটায় নিয়ে যাবো। সারি ফিক্সড, কারণ আমরা কিন্তু এখনো সারি চেঞ্জ করে নেই, গুণফলের প্রথম সারিতেই আছে। ঠিক আছে, দ্বিতীয় কলামে যেহেতু গেছি, আমরা কি দ্বিতীয় ম্যাট্রিক্সটার দ্বিতীয় কলাম নিলাম। তো এই দুটো গুণ করো, 3 into 2, 3 into 2, -4 into 5, -4 into 5 plus 2 into 7। আচ্ছা, তো এবার পাশের কলামে নিয়ে যাবা। প্রথমটা সারি কিন্তু চেঞ্জ করি নাই, কারণ আমরা গুণফলের প্রথম সারিতেই আছে। গুণফলের তৃতীয় কলামে গেছি, এই জন্য দ্বিতীয় ম্যাট্রিক্সটার তৃতীয় কলাম নিলাম। তো এখানে পড়ে থাকবে 3 into 2, -4 into 4, -4 into 4, আর হচ্ছে প্লাস 2 into 5। ঠিক আছে, ওকে। তো আমরা এখানে ম্যাট্রিক্সের এন্ডিংটা দিয়ে দিই, প্রথম সারি শেষ, দ্বিতীয় সারিতে যাচ্ছি। এইবার আমি প্রথম ম্যাট্রিক্সের দ্বিতীয় সারিটা নিব এবং কলামটাকে কি আবার প্রথমটায় নিয়ে আসবো। গুণ করো, -2। এখানে আসলে কনসেপ্টের কোনো ঝামেলা হয় না, সবাই কনসেপ্টটা পারে, কিন্তু ওই যোগ বিয়োগ করতে অনেকের ভুল হয়ে যায়। বাট তোমার হাতে ক্যালকুলেটর থাকলে যোগ বিয়োগে ভুল হবে না, আমরা একটু পরে দেখবো, আপাতত না। এই চ্যাপ্টারটা শেষ করে তারপর ক্যালকুলেটরের জিনিসপত্র দিব। +1 into 2 plus 0 into 3। তারপর কলামটাকে দ্বিতীয়টায় নিয়ে যাব, -2 into 2, 1 into 5, 1 into 5 plus 0 into 7। তারপর কলামটা আমরা পাশেরটায় নিয়ে যাব, -2 into 2, 1 into 4, তারপর প্লাস 0 into 5। আমরা গুণফলে সবার লাস্টের সারিতে চলে আসছি। তো এই সারিটাকে চেঞ্জ করে এটা নিয়ে আসবো, কলামটাকে আবার কি একদম প্রথমটায় নিয়ে আসবো। ঠিক আছে, তো এই সারি আর ওই কলামটা গুণ করো, -1 into 2, -1 into 1, সরি, -1 into 2 plus 1 into 3, -1 -1। ওকে, এবার এটাকে, আরে হচ্ছে না তো, দ্বিতীয় কলামে আমরা নিয়ে গেলাম। তো -1 into 2, -1 into 5, 1 into 7। ঠিক আছে, তারপর -1 into 2, এইটাকে জাস্ট এখানে নিয়ে যাবে, -1 into 2, -1 into 4,
প্লাস 1 ইন্টু 5। এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত যে গুণফল ম্যাট্রিক্সটা, সেটা। এখন তুমি জাস্ট গুণ করে অ্যান্সারটা নিয়ে আসবা। তো আমি যদি অ্যান্সারটা এখানে লিখে দেখাই, দেখো কি হয়। 3, খেয়াল করো, 3 আর ওদিকে হচ্ছে 6, 3 আর 6 হয় 9, 9 থেকে 8 বাদ দিচ্ছ, এখানে পড়ে থাকবে 1। তারপর 3 দুগুণে 6, 7 দুগুণে 14, 14 আর 6 20, 20 থেকে 20 বাদ দিচ্ছ, তার মানে এখানে কি 0। বেশি বড় করে লিখে ফেলছি, একটু ছোট করে লিখি, 1 0। তারপর 3 দুগুণে 6, 5 দুগুণে 10, 6 আর 10 16, 16 থেকে 4 4 16 বাদ দিচ্ছ, এখানে কি 0। তারপর -2 ইন্টু 1 প্লাস 2, -2 প্লাস 2 প্লাস 0, তার মানে এখানে কত 0। এখানে কি -4 প্লাস 5, তাই না, পরেরটা তো 0ই, তার মানে +1 পরে থাকবে। এরপর -4 প্লাস 4, পরেরটা তো 0ই, 0, ঠিক আছে। এরপর -1 -2 প্লাস 3, তার মানে কি -3 প্লাস 3, দ্যাট মিনস এটাও 0। এটা কত হচ্ছে 2 5, -7 +7, 0। সবার লাস্টেটা হচ্ছে -1 ইন্টু 2, -2 -4, মানে -6 প্লাস 5, তার মানে -1। এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত গুণফল ম্যাট্রিক্সটা, ঠিক আছে। তুমি এখান থেকে জাস্ট এইখানে যাবা, 3টা লাইন লিখলেই তোমার ফুল মার্কস। তো 2টা ম্যাট্রিক্স কিভাবে গুণ করব সেটা আশা করি বোঝা গেছে, ঠিক আছে। তো পুরো ব্যাপারটা আরো অনেকগুলো এক্সাম্পল আছে, এখন এগুলো আসলে করতে হবে, ক্রমান্বয়ে সবগুলো করতে হবে। আমি তো সব করাই দিব না, 2-1টা হয়তো আরো করাই দিব। তো এখানেও 2টা ম্যাট্রিক্স দেওয়া আছে, এ ম্যাট্রিক্স আর বি ম্যাট্রিক্স। এই দুটা কি গুণ করা যাবে? প্রথমটার মাত্রা কত 1/2, পরেরটার মাত্রা হচ্ছে 2/3, তাই না? তো এই দুটা আসলে গুণ করা যাবে, এবং গুণফলের মাত্রা কত হবে 1/3। তো করে ফেলো তো, আমার সাথে সাথেই করো, বাট আমারটা দেখো না, আমার সাথে সাথেই করো, কোনো অসুবিধা নেই। এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর, ঠিক আছে। তো আশা করি ম্যাট্রিক্স গুণের পুরো ব্যাপারটা বোঝা গেছে। এখন একটু সামারি করে ফেলি। 2টা ম্যাট্রিক্সের গুণ তুমি কখন করতে পারবা? দেখো, 2টা ম্যাট্রিক্স এ আর বি গুণফল তুমি তখনই করতে পারবা যখন এ ম্যাট্রিক্সের কলাম সংখ্যা বি এর সারি সংখ্যার সমান হয়, বুঝছো? অর্থাৎ এরকম কাহিনী হয়, প্রথমটা এ হচ্ছে m/n আকৃতির, আর পরেরটা হচ্ছে n/p আকৃতির, ঠিক আছে। আমাদের কি এই যে এই দুইটা সমান হইতে হবে, তাহলেই আমি গুণ করতে পারবো। এবং যে গুণফলটা আসবে, গুণফলের মাত্রা কত হবে m/p, প্রথমটার সারি সংখ্যা অর্থাৎ m বাই দ্বিতীয়টার কলাম সংখ্যা, বুঝছি। এখন প্রথম যে শর্তটা, এটা কিন্তু আমরা একদম শুরুতেই দেখে আসছি, তাই না? এখন দ্বিতীয় যেটা আসছে, 2টা ম্যাট্রিক্স গুণ করলে তার মাত্রা যে এরকম হয়, এইটা কেন হয়? এটা কি বুঝতেছ? তুমি যদি ম্যাট্রিক্স গুণটা ভালো করে দেখে থাকো তাহলে কিন্তু বোঝা উচিত। প্রথমটার সারি সংখ্যা ইন্টু দ্বিতীয়টার কলাম সংখ্যা। আমি যদি যে কোনো একটা গুণ একটু দেখি, ধরো আমি এই গুণটা একটু ভালো করে খেয়াল করো তো, এই যে ম্যাট্রিক্সের গুণটা, এটা একটু ভালো করে খেয়াল করো। এখানে আমাদের প্রথম ম্যাট্রিক্সটার সারি সংখ্যা কয়টা? 2টা, আর দ্বিতীয়টার কলাম সংখ্যা হচ্ছে 2টা। তো গুণফলের যেই ম্যাট্রিক্সটা আসছে সেটার মাত্রা কত? 2/2। এখন কেন আসছে? তুমি গুণের প্রসেসটা দেখো, গুণের প্রসেসে অ্যাকচুয়ালি আমি কি করি, এই সারিটা দিয়ে ওইটার কলামগুলাকে গুণ করি, তাই না? তো প্রথমটার যতগুলা সারি, আমি আউটপুট যে ম্যাট্রিক্সটা, রেজাল্ট যে ম্যাট্রিক্সটা, সেখানেও কিন্তু ততগুলা সারি তৈরি করব। কারণ যতক্ষণ পর্যন্ত আমি এই সারি দিয়ে গুণ করতেছি, আমি কিন্তু রেজাল্ট ম্যাট্রিক্সে নতুন সারিতে যাচ্ছি না। খেয়াল করো, আমি যতক্ষণ পর্যন্ত এই সারি দিয়ে গুণ করতেছিলাম দ্বিতীয় ম্যাট্রিক্সের কলামকে, আমি কিন্তু সারি চেঞ্জ করিনি, আমি এই সারিতেই ছিলাম। তার মানে প্রথম ম্যাট্রিক্সের সারি সংখ্যা যতগুলো হবে, আমাদের রেজাল্ট ম্যাট্রিক্সে ঠিক ততগুলাই সারি হবে।
ঠিক ততগুলাই সারি হবে। এখন প্রথম ম্যাট্রিক্সের সারি দিয়ে তুমি যখন দ্বিতীয় ম্যাট্রিক্সের একটা কলামকে গুণ করছো, এখানে এই ভুক্তিটা পাওয়া গেছে। দ্বিতীয় ম্যাট্রিক্সের দ্বিতীয় কলামকে গুণ করছো, এই ভুক্তিটা পাওয়া গেছে। এখন এখানে যদি 3টা কলাম থাকতো, তাহলে এই সারিটা দিয়ে তুমি ওই 3 নাম্বার কলামকে গুণ করলে কি আরেকটা ভুক্তি পাওয়া যাইতো। তার মানে দ্বিতীয় ম্যাট্রিক্সে যতগুলা কলাম, ঠিক ততগুলা কলাম এখানে পাওয়া যাবে না, আমাদের যে গুণফল ম্যাট্রিক্সটা। বুঝছ? আর একটু নিজে চিন্তা করো, তাহলেই বুঝবা যারা এখনো বুঝো নাই। ঠিক আছে? তো দুইটা ম্যাট্রিক্স গুণ করলে গুণফল হবে প্রথমটার সারি সংখ্যা, প্রথমটার সারি সংখ্যা ইন্টু দ্বিতীয়টার কলাম সংখ্যা। এটাই এখানে খুব সুন্দর করে লেখা আছে। এখন কেন এটা হয়েছে, এইটা আশা করি সবাই বুঝে গেছো, সবাই বুঝে গেছো। ঠিক আছে, তো ম্যাট্রিক্স গুণ আমরা শিখে ফেলছি। ম্যাট্রিক্স গুণের অনেক কিছু এখানে আছে, আমরা একটু দেখবো আস্তে আস্তে। এখানে দেখো দুইটা ম্যাট্রিক্স দেওয়া আছে, পারবা না? এই ম্যাট্রিক্সের মাত্রা কত? 3/3, পরেরটা 3/1। যেটা গুণ করলে যে ম্যাট্রিক্স আসবে তার মাত্রা কত হবে? কত আসবে? 3/1 না? প্রথমটার মাত্রা হচ্ছে 3/3, পরেরটার মাত্রা হচ্ছে 3/1। তো তারা আসলে গুণ করা যাবে, এবং গুণফলের যেই মাত্রা হবে সেটা কত? 3/1। গুণফলটা সবাই বের করে ফেলবা, আমি এটা তোমাদের উপর ছেড়ে দিচ্ছি, আমার বিশ্বাস আছে যে তোমরা পারবা। হ্যাঁ, ওকে, ঠিক আছে। তো এর পরবর্তী কোয়েশ্চেন, এগুলো কিন্তু বোর্ড পরীক্ষায় মাঝে মাঝেই আসে, বোর্ড পরীক্ষা বা অ্যাডমিশন টেস্টেও আসে। একদমই সহজ কোয়েশ্চেন, একদম কাঁচা মার্কস আর কি। এ ম্যাট্রিক্সের মাত্রা হচ্ছে 2/4, বি ম্যাট্রিক্সের মাত্রা হচ্ছে 4/3। তো তারা কি গুণ করতে পারবা? এবি 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 কি গুণ করতে পারবা? হ্যাঁ, এবি বের করতে পারবা তুমি, এবং এবির মাত্রা কত হবে? 2/3, তাই না? ওকে, এরপরে আর একটা অঙ্ক, দুইটা ম্যাট্রিক্স দেওয়া আছে, তোমাকে এবি বের করতে বলছে। এটা তোমরা করবা, তোমাদের সময় হচ্ছে 30 সেকেন্ড। সবাই করে আমাকে প্রথম কমেন্টে রিপ্লাই অ্যান্সারটা জানাবা। ঠিক আছে, প্রথম কমেন্টে রিপ্লাই অ্যান্সারটা জানাবা সবাই। তো আশা করি সবাই পারছো, এটা না পারার মতো কিছু নাই। তো দেখো, এখন ম্যাট্রিক্স গুণ সংক্রান্ত অনেক অঙ্ক বোর্ড পরীক্ষায় আসে। এই অঙ্কটা দেখো কতবার আসছে, এটাতে স্টার্ট দাও, এটাতে 2টা স্টার্ট দাও। তো আমাদের কলেজের পরীক্ষা বা বোর্ড পরীক্ষা এটা কিন্তু দিয়ে দিতে পারে। দেখো এখানে কি বলছে, দুইটা ম্যাট্রিক্স দেওয়া আছে, প্রথমটার মাত্রা কত? প্রথমটার মাত্রা হচ্ছে 2/3, পরেরটার মাত্রা হচ্ছে 3/2, পরেরটার মাত্রা হচ্ছে 3/2। তোমাকে কি বের করতে বলছে? এবি আর বি এ বের করতে বলছে প্রথমটা, এবং দ্বিতীয়তে দেখাইতে বলছে এবি আর বি এ সমান না, এবি আর বি এ সমান না। তো দুইটা ম্যাট্রিক্স বের করে ফেললে তুমি কিন্তু দেখাইতে পারবা যে তারা সমান না, তাই না? আচ্ছা, তো এবি আর বি আমরা প্রথমত বের করি, আমরা 1 নাম্বার দিয়ে এবি আর বি এটা বের করি। তো এবি কিন্তু আমরা অলরেডি বের করছি। এরকম একটা অঙ্ক, মানে ম্যাট্রিক্স দুটা সেম ছিল, একদম প্রথম যে এক্সাম্পলটা দেখছিলাম, খেয়াল করো, আমাদের একদম প্রথম যে এক্সাম্পলটা ছিল সেখানেই কিন্তু এবি আর বি আসলে এইটা ছিল, তাই না? আমি কিন্তু ডেটা চেঞ্জ করে নেই। 2 3 5 12, তো আমাদের এবি এর ভ্যালু হচ্ছে 2 3 5 12, এবি এর ভ্যালু হচ্ছে 2 3 5 12, 2 3 5 12। তো আমরা এবি ম্যাট্রিক্সটা বের করে ফেলছি। ঠিক আছে, এখন কি করতে হবে? বিএ ম্যাট্রিক্সটা বের করতে হবে। তো বিএ ম্যাট্রিক্সটা কি আদৌ বের করা যায়? খেয়াল করো তো, আমাদের বি ম্যাট্রিক্সের মাত্রা হচ্ছে 3/2, এ এর মাত্রা হচ্ছে 2/3। তার মানে 3/2 দিয়ে তুমি 2/3 গুণ করবা, গুণ করা যায়, এই দুইটা যেহেতু সমান। এবং যে গুণফল ম্যাট্রিক্সটা হবে সেটা কি একটা 3/3 এর ম্যাট্রিক্স হবে, এবং তুমি অলরেডি বুঝে ফেলছো। 3 নাম্বার কোয়েশ্চেনটা আসলে ঠিক আছে, তাই না? এটার মাত্রাই তো চেঞ্জ হয়ে গেছে। দুইটা ম্যাট্রিক্স সমান হওয়ার জন্য মাত্রা সমান হইতে হবে, অনুরূপ ভুক্তিগুলোও সমান হইতে হবে। এখানে তো মাত্রাই ডিফারেন্ট, এ বি আর বি এর মাত্রাই আলাদা হয়ে গেছে, অনুরূপ ভুক্তি তো সমান হওয়ার কথাই আসে না। বুঝছো? তো তুমি যেটা করবা, ফার্স্টে বিএ ম্যাট্রিক্সটা বের করবা। তো বিএ ম্যাট্রিক্সটা যদি বের করো, পারবা না সবাই, আমার কি করে দিতে হবে? 0 2 1 2 0 -1 0 -1, এটার সাথে কি করবা? ওটা 1 2 3 4 5
6, বুঝছে? তো এই দুইটা ম্যাট্রিক্স তুমি গুণ করবে, গুণ করলে কি একটা 3/3 এর ম্যাট্রিক্স আসবে। সেটা পারবা না, খেয়াল করো কি হয়, 0 × 1 + 2 × 4, এভাবে ক্যালকুলেশনটা করতে হবে আর কি। তোমরা একটু হাতে হাতে করতে থাকো, আমি ক্যালকুলেটর দিয়ে করে ফেলি। তোমাদের ক্যালকুলেটরে শিখাবো, এখন না, একটু পরে, ঠিক আছে? তোমরা এটা হাতে হাতে করে ফেলো তো সবাই, দেখি আমার আগে করতে পারো কিনা, আমি তো ক্যালকুলেটর দিয়ে করতেছি। তো আমাদের যে রেজাল্ট ম্যাট্রিক্সটা আসবে সেটা হচ্ছে এরকম, 8, 10, 12, 9, 12, 15, 9, 12, 15, -4, -5, -6, এই হচ্ছে আমাদের যে রেজাল্ট ম্যাট্রিক্সটা, ঠিক আছে? তো আমাদের প্রথম কোয়েশ্চেনটা শেষ, আর দ্বিতীয় পার্ট তো বোঝাই যাচ্ছে, 2 নম্বরটা কি, AB আর BA সমান না, তাদের মাত্রাই তো সমান না। এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রপার্টি আছে যেটাকে বলা হয় বিনিময় সূত্র। দেখছো, AB আর BA তুমি যখন ক্রম চেঞ্জ করে দিছো, আমাদের গুণফলটা কিন্তু কি সেম আসতেছে না। তার মানে ম্যাট্রিক্সের গুণ কিন্তু বিনিময় সূত্র মানে না। আমরা একটু দেখি ম্যাট্রিক্স গুণের যেই বিধি, আগের ক্লাসে দেখছিলাম না, ম্যাট্রিক্সের যোগ বিনিময় সূত্র মানে, কিন্তু গুণটা আসলে বিনিময় সূত্র মানতেছে না। তো ম্যাট্রিক্স গুণের কিছু বিধি আছে, আমরা আগে একটু বিধিগুলো দেখি। প্রথমটাকে বলা হয় বিনিময় বিধি বা কমিউটেটিভ ল। বিনিময় বিধি বা কমিউটেটিভ ল, তুমি চিন্তা করো তোমার কাছে দুইটা সংখ্যা আছে A আর B, তো A × B তুমি যদি করো আর B × A করো, এই দুটা সবসময় সমান না। সংখ্যার ক্ষেত্রে চিন্তা করো, 2 × 3, এটা সবসময় কি 3 × 2, 6, 6, দুইটাই 6 হয়। তার মানে সংখ্যার গুণ বিনিময় সূত্র মেনে চলে। এখন এগুলো যদি সংখ্যা না হয়ে ম্যাট্রিক্স হয়, ধরো তোমার কাছে ম্যাট্রিক্স আছে, দুইটা ম্যাট্রিক্স আছে A আর B, তোমার কাছে দুইটা ম্যাট্রিক্স আছে A আর B, তাহলে AB = BA, AB = BA, একটু ওয়েট করো, তাহলে AB = BA, অর্থাৎ প্রথমে A ম্যাট্রিক্সটা দিয়ে B কে গুণ করবা, আর পরে হচ্ছে B ম্যাট্রিক্স দিয়ে A কে গুণ করবা। এই দুইটা সব সময় সমান হবে এটার কোনো গ্যারান্টি দিতে পারবা না। এটা মাঝে মাঝে সমান হতে পারে, কিছু স্পেশাল কেসে সমান হয়, বাট ম্যাক্সিমাম কেসে এই দুইটা আসলে সমান হয় না। একদমই কমন সেন্স, মাত্রই তো দেখলাম আগেরটাই, তাই না? আবার এমনও হতে পারে, তুমি চিন্তা করো A আর B এর মাত্রা একটা হচ্ছে এরকম 2/3, আর এটা ধরো 3/5, তুমি AB কিন্তু বের করতে পারবা, BA কিন্তু এবার বেরই করতে পারবা না, তাই না? A আর B এর মাত্রা যদি এরকম হয়, AB বের করা যায়, বাট BA কিন্তু বের করাই যায় না। তার মানে এই সম্পর্কটা সবসময় সত্য না, এই সম্পর্কটা সবসময় সত্য না। তার মানে আমরা বলতে পারি ম্যাট্রিক্সের গুণ বিনিময় সূত্র মানে না, ম্যাট্রিক্সের গুণ বিনিময় সূত্র মানে না। ইংরেজিতে বলে কমিউটেটিভ ল। কমিউটেটিভ ল অর্থাৎ ম্যাট্রিক্স গুণের ক্ষেত্রে ক্রম ম্যাটার করে, কোনটা আগে দিচ্ছ কোনটা পরে দিচ্ছ সেটার উপর বেস করে রেজাল্ট চেঞ্জ হতে পারে, বুঝছি? ম্যাট্রিক্স গুণের ক্ষেত্রে ক্রমটা ম্যাটার করে। আচ্ছা, এরপর যেটাই যাবো সেটাকে বলা হয় অ্যাসোসিয়েটিভ ল বা সংযোজন বিধি। অ্যাসোসিয়েটিভ ল বা সংযোজন বিধি, ধরো তোমার কাছে, আমি একটু নাম্বার দিয়ে বুঝাই, তোমার কাছে 3টা সংখ্যা আছে A, B আর C। ফর এক্সাম্পল ধরো 2, 3, 4। এখন তুমি যদি এরকম করো 2 × 3 ব্র্যাকেট 4, আর রাইট সাইডে যেটা বের করো সেটা হচ্ছে 2 × 3 × 4, এই দুটা সবসময় সমান হবে, তাই না? এটা কিন্তু সংযোজন বিধি। এখন এখানে লেফট সাইড আর রাইট সাইডের পার্থক্যটা কি বলতে পারবা? লেফট সাইডে তুমি যেটা করছো 2 আর 3 ফার্স্টে গুণ করছো, গুণ করলে কত হয় 6, এই গুণফলটার সাথে 4 গুণ করছো, 4, 6, 24। আগে কিন্তু ব্র্যাকেটের ভেতরেরটা বের করছো, বুঝছো, ওই বডমাস রুল অনুসারে। আর রাইট সাইডে যেটা করছো আগে এইটা বাইর করছো, 3, 4, 12, 12 2 24, বুঝছি? দুইটা কিন্তু আলাদা জিনিস, বাট তাদের ভ্যালু সমান হচ্ছে। তার মানে সংখ্যা কি সংযোজন বিধি মেনে চলে, এটা কি বলে, হ্যাঁ সংযোজন বিধি মেনে চলে, অ্যাসোসিয়েটিভ ল বলে যেটাকে, অ্যাসোসিয়েটিভ ল। ঠিক আছে, এখন তোমার কাছে 3টা ম্যাট্রিক্স আছে A, B, C। এই 3টা ম্যাট্রিক্সের ক্ষেত্রে
এ বি সি ইকুয়ালস টু এ ইন্টু বিসি, এটা তুমি লিখতে পারবা। কাহিনী কি করছি, প্রথমত এ আর বি ম্যাট্রিক্সটা গুণ করছি, তারপর ওই গুণফল ম্যাট্রিক্সের সাথে সি ম্যাট্রিক্সটা গুণ করছি। আর রাইট সাইডে কি পার্থক্য, তুমি আগে বি আর সি গুণ করছো, বি আর সি ম্যাট্রিক্স দুইটা আগে গুণ করছো, তারপর এ দিয়ে সেটাকে গুণ করে দিছো। এই দুইটা সব সময় সমান হবে, সব সময় সমান হবে যদি মাত্রা নিয়ে কোনো গ্যাঞ্জাম না হয়। মাত্রা নিয়ে গ্যাঞ্জাম না হয় বলতে আমি যেটা বোঝাচ্ছি, এবিসি যে সবসময় গুণ করা যাবে ব্যাপারটা তো এরকম না। ধরো এ এর মাত্রা যদি 2/3 হয় আর বি এর মাত্রা 4/2, এটা কি জীবনেও গুণ করা যাবে? তো ইনভ্যালিড আসবে, বুঝছো? যদি এরকম হয় মাত্রা নিয়ে গ্যাঞ্জাম হচ্ছে না, তার মানে এই জিনিসটা সবসময় তুমি বের করতে পারবা, ভ্যালিড একটা রাশি আসবে, ভ্যালিড একটা ম্যাট্রিক্স আসবে। ইন দ্যাট কেস এই দুইটা জিনিস আসলে সত্য, মানে এই দুইটা জিনিস সব সময়ই সমান হবে, বুঝছে? তার মানে ম্যাট্রিক্সের গুণ সংযোজন বিধি মেনে চলে, সংযোজন বিধি মেনে চলে। তো আরেকটা বিধি আছে যেটাকে বলা হয় বন্টন বিধি বা ডিস্ট্রিবিউটিভ ল। বন্টন বিধি বা ডিস্ট্রিবিউটিভ ল সেটা হচ্ছে এরকম, তোমার কাছে আবারও তিনটা ম্যাট্রিক্স আছে এ বি সি। তো যদি এরকম হয় এ ইন্টু বি প্লাস সি, তুমি যেটা করছো বি আর সি ম্যাট্রিক্স যোগ করছো, সেটাকে এ দিয়ে গুণ করে দিছো, এইটাই ইকুয়ালস টু এ বি প্লাস এসি। এটা সব সময়ই খাটবে, এটা সব সময়ই খাটবে, ওই যদি মাত্রা নিয়ে গ্যাঞ্জাম না হয়, তার মানে এখানে ইনভ্যালিড রাশি যদি না হয়, বুঝছো? তার মানে এগুলো যদি গুণ করা যায় তাহলে এটা সব সময়ই খাটবে, এই শর্তটা বা এই সম্পর্কটা সব সময়ই খাটবে, এই সম্পর্কটাও সব সময় খাটবে। তার মানে ম্যাট্রিক্সের গুণ সংযোজন বিধি আর বন্টন বিধি মেনে চলে, কিন্তু বিনিময় বিধিটা সে মানে না, বুঝছো? এগুলো সংক্রান্ত বেশ কিছু অঙ্ক আছে, আমরা একটু দেখবো, আস্তে আস্তে দেখবো। দেখো এখানে কি বলছে, দুইটা ম্যাট্রিক্স দেওয়া আছে এ আর বি, তোমাকে কি দেখাইতে বলছে, এ বি আর বি এ সমান I3। I3 কি ছিল একটু মনে করে দেখো তো, আমরা কিন্তু প্রথম ক্লাসে দেখছি একটা অভেদক ম্যাট্রিক্স, তাই না, যার মাত্রা হচ্ছে 3/3। খেয়াল করো এইখানে কিন্তু বিনিময় বিধিটা মানতেছে। আমি তোমাকে বলছিলাম সব সময় মানে না, কিছু স্পেশাল কেসে মানে, আমরা বলবো সেই স্পেশাল কেসটা কি, বাট আপাতত এইটা বুঝতে পারতেছো, এটা সেই স্পেশাল কেসের মধ্যে পড়ে গেছে। তো তোমাকে কি করতে হবে, এ আর বি এর গুণফলটা বের করতে হবে, তারপর বি আর এর গুণফলটা বের করতে হবে এবং দেখাতে হবে তারা কি I3 এর সমান। পারবা না সবাই? আমার কি করে দিতে হবে, আমি এটা করে দিচ্ছি, আমি জাস্ট এ বিটা বের করে দিব, তোমরা বি এটা বের করবা, ঠিক আছে? এটাতে 3টা স্টার দাও, আমি এ বিটা বের করব, তোমরা বি এটা বের করবা। তো এ বিটা আমি যদি বের করি, খেয়াল করো তো কি হয়, 3 - 4 2, তারপর -2 1 0, -1 -1 1, তারপর 1 2 -2 2 5 -4 3 7 -5। এখন জাস্ট এই দুইটা গুণ করতে হবে, বেশি বড় লিখে ফেলছি রে, এখানে তো জায়গা নিবে না। আচ্ছা জোর করে জায়গা নেওয়া দিব, প্যারা নাই, ঠিক আছে? তো আবারও আমরা ওই বক্স করে করে সুন্দর করে করে ফেলি। তো এই ভুক্তিটা যেটা হবে 3 × 1 -4 × 2 2 × 3, তারপর এই কলামটাকে পাশেরটা নিয়ে যাব, ওখানে কি হবে 3 × 2 -4 × 5, তারপর 2 × 7, এই কলামটাকে তার পাশেরটা নিয়ে যাব, 3 × -2, তারপর -4 × -4, তারপর 2 × -5। তো আমাদের প্রথম সারির, আমাদের যে গুণফল তার প্রথম সারির সবগুলা ভুক্তি আমরা বের করে ফেলছি। একটু তেরা বেঁকা হতে পারে, আচ্ছা। তো এখন আমরা প্রথম সারিটা চেঞ্জ করে দ্বিতীয় সারিতে চলে যাব, আর এই কলামটাকে একদম প্রথম কলামে নিয়ে আসবো। তো দেখো তো কি হয়, -2 × 1 -2 × 1 + 1 × 2 + 0 × 3। এবার এই কলামটাকে পাশেরটা নিয়ে যাব, -2 × 2 1 × 5 + 0 × 7, তাই না? এবার এটাকে পাশেরটা নিয়ে যাব, এই সারি আর এই কলামটা গুণ করতে হবে, -2 × -2
তারপর 1 ইন্টু নেগেটিভ 4 প্লাস 0 ইন্টু নেগেটিভ 5। ঠিক আছে, তো এখন সবার লাস্টের সারিটা বের করতে হবে। এটাকে টেনে নিচে নামাই দিলাম আর এই বেচারাকে এখানে নিয়ে আসলাম। এগুলো তো বুঝতেছ, তাই না? এগুলো না বুঝার কি আছে? নেগেটিভ 1 ইন্টু 1, নেগেটিভ 1 ইন্টু 2 প্লাস 1 ইন্টু 3। এখানে হবে নেগেটিভ 1 ইন্টু 2, নেগেটিভ 1 ইন্টু 5 প্লাস 1 ইন্টু 7, নেগেটিভ 1 ইন্টু নেগেটিভ 2, নেগেটিভ 1 ইন্টু নেগেটিভ 4 প্লাস 1 ইন্টু নেগেটিভ 5। ঠিক আছে, ঠিক আছে। এখন জাস্ট যোগ করে তুমি আনসারটা বের করে ফেলবা। তো আমি আনসারটা যদি দেখাই, আনসারটা এখানে লিখে দেখাই, বুঝতেছো? I3 হবে 3 দুগুণে 6, 3 প্লাস 6 9, 9 থেকে 8 বাদ দিতেছো, এটা হচ্ছে 1। এরপর এখানে খেয়াল করো 3 দুগুণে 6, 7 দুগুণে 14, 14 থেকে 14 আর 6 20, 20 থেকে 20 বাদ দিতেছো। এখানে হচ্ছে নেগেটিভ 6, নেগেটিভ 6, ওখানে হচ্ছে নেগেটিভ 10, তাই না? আর এখানে হচ্ছে 16, নেগেটিভ 16 প্লাস 16 0। এখানে কি নেগেটিভ 2 প্লাস 2 0। এখানে কি হবে নেগেটিভ 4 প্লাস 5, তার মানে পজিটিভ 1। এখানে কি হবে 4 নেগেটিভ 4 0। এখানে কি আসতেছে নেগেটিভ 1 নেগেটিভ 2 নেগেটিভ 3 পজিটিভ 3 0, নেগেটিভ 2 নেগেটিভ 5 0, 2 ওখানে হচ্ছে 4, 2 4 কত 6, 6 থেকে 5 বাদ দিচ্ছ। তো আমাদের AB কিন্তু বের করে ফেলছে, এটা কি I3 এর সমান। ঠিক সেম ভাবে তুমি এখন কি বিএটা বের করবা, যেটা আমি তোমাদের উপর ছেড়ে দিচ্ছি, এবং আমার সেই বিশ্বাসটা আছে তোমরা বিএটা বের করতে পারবা। পারবা তো? ওকে। তো পরের অঙ্ক একই রকম, তোমাকে দুইটা ম্যাট্রিক্স দেওয়া আছে A আর B। তোমাকে বলছে, এটা দেখাইতে বলছে যে এই দুইটা গুণন প্রক্রিয়ায় বিনিময়যোগ্য। গুণন প্রক্রিয়ায় বিনিময়যোগ্য, তার মানে আগে যেটা প্রুফ করতে বলছে বেসিক্যালি এটা প্রুফ করতে বলছে। তোমাকে AB বের করতে হবে, BA বের করতে হবে, এবং দেখাতে হবে যে এই দুইটা আসলে সমান। তাহলেই তুমি বলতে পারবা কি এই দুইটা ম্যাট্রিক্স গুণন প্রক্রিয়ায় বিনিময়যোগ্য। তাই তো? সব ম্যাট্রিক্স কিন্তু বিনিময় সূত্র মানে না, কিছু স্পেশাল ম্যাট্রিক্স মানে। এখানে ওরকম দুইটা ম্যাট্রিক্স আছে। ঠিক আছে তো? আচ্ছা, এর পরেরটা খেয়াল করো, আবারও ম্যাট্রিক্সের গুণ সংক্রান্তি দুইটা অঙ্ক আছে। প্রথমটাই কি বলছে খেয়াল করো তো, তিনটা ম্যাট্রিক্স তোমাকে দেওয়া আছে ABC। প্রথমে বলছে AB বের করতে, AB ম্যাট্রিক্স পারবা না AB ম্যাট্রিক্সটা বের করতে, দুইটা ম্যাট্রিক্সের গুণফল তো হোপফুলি পারবা। তারপরে বলছে BC বের করতে, তো BC ম্যাট্রিক্সটাও বের করে ফেলতে পারবা সবাই। 1 নাম্বার শেষ। 2 নাম্বারে কি বলছে, দেখাও যে AB ইন্টু C ইকুয়ালস টু A ইন্টু BC। আমরা বলছিলাম না তিনটা ম্যাট্রিক্স এই সূত্রটা, এটাকে বলা হয় সংযোজন সূত্র, সব সময় মেনে চলবে যদি তাদের মাত্রা নিয়ে কোনো গ্যাঞ্জাম না হয়। দেখো তো মাত্রা নিয়ে কি গ্যাঞ্জাম হচ্ছে? AB এর মাত্রা কত? 3/2, B এর মাত্রা হচ্ছে 2/2, এটার মাত্রা হচ্ছে 2/2। তো তোমার যদি মাত্রাটা ঠিক থাকে তাহলে তুমি বলতে পারবা এই দুটো আসলে সমান। তো মাত্রা কি ঠিক আছে? খেয়াল করো তো AB এর মাত্রা কত হয়। তো এখন দেখো তুমি যখন ABC বের করবা, খেয়াল করো ABC বের করবা, তখন AB এর মাত্রা কত হবে? AB এর মাত্রা কত হবে খেয়াল করো তো, 3/2 ইন্টু 2/2, তার মানে AB এর মাত্রা কিন্তু 3/2, C এর মাত্রা কত? 2/2। তো এই দুইটা যখন আবার গুণ হবে তার মাত্রা কত? 3/2 পড়ে থাকবে, তার মানে ভ্যালিড। এখানে কিন্তু উল্টাপাল্টা কিছু আসতেছে না, তাই না? ঠিক সেম ভাবে তুমি যখন A ইন্টু BC বের করবা, তখন খেয়াল করো তো, তখন কি তুমি আগে BC ম্যাট্রিক্স এই দুইটার গুণফলটা বের করে নিবা না? ওটার মাত্রা কত হবে খেয়াল করো, B আর C যদি গুণ করো 2/2 ইন্টু 2/2, তার মানে এইটার মাত্রা হবে 2/2, আর A এর মাত্রা হচ্ছে 3/2। ঠিক আছে? তো এই দুইটা যদি গুণ করো, এই দুইটা কিন্তু গুণ করা যাচ্ছে, ভ্যালিড, সেটার মাত্রাও কত? 3/2 আসতেছে, তাই না? তার মানে মাত্রা নিয়ে অ্যাকচুয়ালি কোনো গ্যাঞ্জাম হয় নাই, দুইটার মাত্রাই সমান আসছে। তো আমরা কি বলছিলাম, মাত্রা নিয়ে যদি গ্যাঞ্জাম না হয় তিনটা ম্যাট্রিক্স সব সময় এটা মেনে চলবে, ম্যাট্রিক্সের সংযোজন বিধি। ঠিক আছে? তো এটা তো তুমি দেখেই অ্যান্সার বলে দিলা 2 নাম্বারটা।
বাট রিটেন আসলে এইভাবে দেখিয়ে আনসার বলা যাবে না, গুণফলটা বের করে দিতে হবে। তো রিটেন আসলে কেমনে করবা আশা করি বুঝতে পারতেছো না? রিটেন আসলে কেমনে করবা, এই যে এভাবে কিন্তু বলা যাবে না। রিটেন আসলে তোমাকে যেটা করতে হবে, তুমি অলরেডি কি এবি আর বিসি বাইর করছো না, তাই তো? তোমাকে লেফট সাইডের ভ্যালুটা বের করতে হবে। লেফট সাইড কি হবে? লেফট সাইড এবি তুমি অলরেডি বাইর করছো, তাই না? এবি ম্যাট্রিক্সটা তুমি অলরেডি বের করছো, সেটাকে সি দিয়ে গুণ করবা। আর রাইট সাইডটা তুমি কিন্তু বিসি ম্যাট্রিক্সটা অলরেডি বের করছো, সেটাকে এ দিয়ে গুণ করবা। এই দুইটা গুণফল বের করবা এবং দেখাবা যে এই দুইটা কি সমান হয়। এটা আমি করায় দিচ্ছি না, তোমরা পারবা আমি বিশ্বাস করি। ঠিক আছে? ওকে 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 ঠিক আছে। তো আমাদের পরের অঙ্কটা একই রকম, খেয়াল করো এখানে তিনটা ম্যাট্রিক্স দেওয়া আছে, তোমাকে কি দেখাইতে বলছে? এইটা তুমি ফার্স্টে কি করবা? এ বি বাইর করবা, এ আর বি এর গুণফল বাইর করবা, এরপর কি বি আর সি এর গুণফল বাইর করবা, তারপর এ বি ম্যাট্রিক্সটা দিয়ে সি কে একবার গুণ করবা, ওই রেজাল্টটা দেখাবা, এ দিয়ে বিসি কে গুণ করার ফলে যে ম্যাট্রিক্সটা আসবে তার সমান। তো এটাও আমি তোমাদের উপর ছেড়ে দিচ্ছি, ঠিক আছে? এর পরেরটা খেয়াল করো, আবারও ম্যাট্রিক্সের গুণ সংক্রান্ত। প্রথমটা তো পান্তা ভাত, তোমাকে এবি আর এসি বের করতে বলছে, তো এবি আর এসি তুমি বের করে ফেলতে পারবা, তাই না? আর সেকেন্ডটাই কি বলছে? সেকেন্ডটা কি আমাদের বন্টন সূত্র না? একটু মনে করে দেখো তো, সেকেন্ডটা কিন্তু আমাদের বন্টন সূত্র, তাই তো? তো মাত্রা নিয়ে গ্যাঞ্জাম না করলে এই দুটো সব সময় সমান হবে। ইনফ্যাক্ট এখানে মাত্রা নিয়ে কোনো গ্যাঞ্জাম হবে না। তো তুমি কি এবি অলরেডি বের করছো আগের কোশ্চেনে, এসি অলরেডি বের করছো আগের কোশ্চেনে, এই দুটো যোগ করে দিবা লেফট সাইডে। আর রাইট সাইড কেমনে বের করবা? এ ম্যাট্রিক্সটা তো তুমি জানোই, এ কে কি দিয়ে গুণ করবা? বি আর সি এর যোগফল, অর্থাৎ এই দুইটার যোগফল। তো এই দুইটার যোগফল বের করতে পারবা না? আমি যদি করে দিই, এই দুইটার যোগফল তো বাচ্চাদের কাজ, অনুরূপ ভুক্তিগুলো যোগ করে জায়গা মতো বসাবা। 0 - 1, 2 2 হচ্ছে 4, 1 0 হচ্ছে 1, 2 4 হচ্ছে 6, 0 3 হচ্ছে 3, এটা হচ্ছে 5। বুঝছো? এটাই কি অ্যাকচুয়ালি এ ইন্টু বিসি, এটা অ্যাকচুয়ালি হচ্ছে বি প্লাস সি। তো এই দুইটা গুণ করবে এবং দেখাবা সেটা কার সমান হয়? আমাদের এ বি প্লাস বিসি এর সমান হয়। ওকে, করে ফেলেও কিন্তু, ঠিক আছে? ওকে, আমি বইয়ের সবগুলো অঙ্কই আসলে তুলে দিছি। তো এগুলো করলেই হয়ে যাবে, বইটা কভার হয়ে যাবে। এরপর কি বলছে? দেখাও যে একই রকম সংযোজন বিধি। ছেড়ে দিচ্ছি ছেড়ে দিচ্ছি ছেড়ে দিচ্ছি। এর পরেরটা, তিনটা ম্যাট্রিক্স গুণাকারে আছে, এই গুণফলটা বের করতে বলছে, এটা বইটা আসছে, এটাও পারা যাবে না? তুমি ফার্স্টে দেখো গুণফল কি বের করা যায় কিনা। অবশ্যই করা যাবে, কারণ চারটা অপশন আছে না, চারটা অপশনের কোনোটাতেই কিন্তু কোনোটি নয় বা নান অফ দিস নাই। বুঝছো? যদি গুণফল বের করা না যাইতো তাহলে কি ইনভ্যালিড হইতো না? অপশনে নান অফ দিস বলে একটা অপশন থাকতো। তো যেহেতু সবগুলাই ভ্যালিড অপশন, তার মানে এগুলো গুণ করা যাবে। প্রথমটার মাত্রা কত? 1/2, পরেরটার মাত্রা হচ্ছে 2/2, পরেরটার মাত্রা হচ্ছে 2/1। দেখো গুণ করা যায় কিনা। এই যে 1, এটা এটা এটা, তো আসলেই গুণ করা যায়। যদি গুণ করা যায় তাহলে তিনটা ম্যাট্রিক্স গুণ করার ফলে যেই আউটপুটটা পাওয়া যাবে, যে রেজাল্ট ম্যাট্রিক্সটা পাওয়া যাবে, তার মাত্রা হবে একদম প্রথমটার সারি সংখ্যা আর সবার লাস্টেরটার কলাম সংখ্যা। বুঝছো? না বুঝলে তুমি প্রথমে এই দুটা গুণ করো, তারপরটার সাথে 3 নাম্বারটা গুণ করে দেখো, এরকমই রেজাল্ট আসবে। ঠিক আছে তো? আচ্ছা, তো আমাদের যে আউটপুট আসবে সেটা একটা 1/1 ম্যাট্রিক্স। এখন আউটপুটটা কেমনে বের করবা সেটা তোমাকে অ্যাকচুয়ালি গুণ করে বের করতে হবে। তো এই দুইটা তুমি যদি গুণ করো তাহলে কি পড়ে থাকে খেয়াল করো তো। ax plus hy, ax plus hy, এরপর হচ্ছে hx plus by। এটা হচ্ছে প্রথম দুইটা ম্যাট্রিক্স আমি গুণ করছি। এবার এটার সাথে আবার xy গুণ করতে হবে। তো এই দুইটা যদি গুণ করো তাহলে কি পড়ে থাকে খেয়াল করো তো। এটার সাথে ওটা যাবে ax স্কয়ার প্লাস hxy, তারপর এটার সাথে y গুণ হবে প্লাস hxy প্লাস by স্কয়ার। ঠিক আছে? এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ম্যাট্রিক্সটা। অপশন খেয়াল করো, আমাদের অ্যান্সার হচ্ছে বি নাম্বারটা। এক্স স্কয়ার প্লাস দুইটা hxy আছে। বোঝা গেল? আশা করি সবাই বুঝতে পারতেছো। আমাদের পরবর্তী টপিক হচ্ছে ম্যাট্রিক্সের ঘাত, মানে ম্যাট্রিক্সের পাওয়ার থাকবে। ধরো তোমাকে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এ ম্যাট্রিক্স। এ ম্যাট্রিক্স কিছু একটা দেওয়া আছে, ধরো সামথিং কিছু একটা দেওয়া আছে।
এখন তোমাকে বের করতে বলছে এ এর বিভিন্ন পাওয়ার, এ স্কোয়ার বের করতে বলছে, কিংবা এ কিউব, কিংবা a⁴ আমরা কিন্তু অলরেডি ম্যাট্রিক্সের গুণ শিখে আসছি, তাই না? গুণ থেকে পাওয়ার কিন্তু খুব ইজিলি বের করা যায়, ওই যে সংখ্যার সূচকের মতো। তুমি চিন্তা করো, 2 স্কোয়ার এটাকে কি লিখতে পারো? 2 × 2। 2 কিউব এটাকে কি লিখতে পারো? 2 স্কোয়ার × 2। ম্যাট্রিক্স গুণের ক্ষেত্রে একই কথা খাটবে। 2⁴ এটাকে কি লিখতে পারো? 2 স্কোয়ার × 2 স্কোয়ার। তার মানে তোমাকে যদি এ ম্যাট্রিক্সটা দেওয়া থাকে, এ স্কোয়ার বের করতে বলে, কি করবা? এর সাথে নিজেকে আবার গুণ করে দিবা। এ কিউব বের করতে বললে এ স্কোয়ারের সাথে এ গুণ করবা। a⁴ বের করতে বললে এ স্কোয়ারের সাথে আবার এ স্কোয়ার গুণ করবা। বুঝছো? আরো বড় পাওয়ারও বের করা যায়, আমরা পরে দেখব। কাহিনীটা তো বোঝা গেছে। এখন তোমরা আমাকে বলো তো, এই যে পাওয়ার, এই পাওয়ারগুলো কি সব সময় বের করা যাবে, নাকি ম্যাট্রিক্সের উপর কোনো বিশেষ শর্ত অ্যাপ্লাই করতে হবে? ম্যাট্রিক্সটা বর্গ ম্যাট্রিক্স হতে হবে, কারণ একটা ম্যাট্রিক্সকে নিজের সাথে গুণ করতেছো না। বর্গ ম্যাট্রিক্স বাদে ধরো একটা ম্যাট্রিক্সের মাত্রা হচ্ছে 2/3, ওটার সাথে আবার ওটাকে তুমি কি জীবনেও গুণ করতে পারবা? অবশ্যই না। গুণ করতে পারবা? বোঝাই তো যাচ্ছে, সমান হবে না। তো তুমি যখন ঘাত বের করতে যাবা, অবশ্যই কি স্কোয়ার ম্যাট্রিক্স বা বর্গ ম্যাট্রিক্স হইতে হবে। স্কোয়ার ম্যাট্রিক্স বা বর্গ ম্যাট্রিক্সের ঘাত বের করা যায়, ঠিক আছে? ওকে, তো আমরা কিছু এক্সাম্পল দেখব। এ ম্যাট্রিক্সটা দেওয়া আছে, তোমাকে প্রথমটাই কি এ স্কোয়ার বের করতে বলছে, এ কিউব আর a⁴। আমি একটা করে দিব, এ স্কোয়ারটা করে দিব। তো এ স্কোয়ার কি হবে? ইনফ্যাক্ট এটাও আমি করে দিব না, তোমাদের দিয়ে করাবো। যোগ বিয়োগ আর কত করাবো রে ভাই? তো এ কে এ দিয়ে গুণ করতে হবে। তো তুমি কি এখানে এই ম্যাট্রিক্সটা বসাবা, তারপর আবার এই ম্যাট্রিক্সটা বসাবা, দুইটা গুণ করে দিবা। আমি রেজাল্টটা লিখে দিচ্ছি। আমি এখন ক্যালকুলেটর ইউজ করব। তোমরা এখনো ক্যালকুলেটর ইউজ করার পর্যায়ে উঠো নাই, একটু প্র্যাকটিস করতে থাকো। তোমরা যখন উঠবা ওই পর্যায়ে আমি তোমাদের শিখাই দিব, প্যারা নিও না। হ্যাঁ, 3 -4 2, তারপর হচ্ছে -2 1 0 -1 1 1। ওটাই তো আবার ভুল করে নাই। যেটা আসবে সেটা হচ্ছে এরকম: 15 -14 8। তোমরা কিন্তু হাতে করবা। -4 -6 6 -1। এটা কি এ স্কোয়ারের ভ্যালুটা বের হয়ে গেল। তারপর তোমাকে এ কিউব বের করতে বলছেন, এ কিউব কেমনে করবা? এ স্কোয়ার ম্যাট্রিক্সটা অলরেডি বের করে ফেলছো, এ স্কোয়ারকে আবার যদি এ দিয়ে গুণ করো তাহলে কি এ কিউবটা বের হয়ে যাবে। তার মানে দুইটা ম্যাট্রিক্স গুণ কিন্তু লাগতেছে। প্রথমত এ স্কোয়ার বের করবা, সেটারে আবার এ দিয়ে গুণ করতে হচ্ছে। আর a⁴ বের করতে করতে আবারও এ স্কোয়ার পাইছো না অলরেডি, এ স্কোয়ারে আবার এ স্কোয়ার দিয়ে গুণ করবা। বুঝছো? তাহলে কি a⁴ চলে আসবে। তো ম্যাট্রিক্সের ঘাত, এই ব্যাপারটা আশা করি বোঝা গেছে। তো পরের অঙ্ক, একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এ স্কোয়ার বের করতে বলছে। কতবার আসছে দেখছো? এটা তোমরা করে আমাকে প্রথম কমেন্টে রিপ্লাই জানাবা। তোমাদের সময় হচ্ছে 30 সেকেন্ড। এটা করে প্রথম কমেন্টে রিপ্লাই আমাকে অ্যান্সারটা জানাতে হবে। আমাদের টাইম শেষ। আচ্ছা, আমরা আমাদের পরবর্তী কনসেপ্টে যাচ্ছি। এটাতে 3টা স্টার দাও। এটা বোর্ড পরীক্ষা কিংবা তোমাদের কলেজের পরীক্ষায় আসবে। এটা হচ্ছে ম্যাট্রিক্স সংক্রান্ত কোনো রাশির মান নির্ণয়। ম্যাট্রিক্স সংক্রান্ত কোনো রাশির মান নির্ণয়, এটা বলতে এরকম বোঝায়, তোমাকে ধরো একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এ ম্যাট্রিক্স, কিছু একটা দেওয়া থাকবে, তোমাকে এ সংক্রান্ত কোনো একটা রাশির মান বের করতে বলবে। এ সংক্রান্ত কোনো একটা রাশি কিরকম হতে পারে? ধরো a³ - 3a² + 2ac। এটা কিন্তু এ সংক্রান্ত একটা রাশি। তোমাকে এ এর ভ্যালু দিয়ে, এ ম্যাট্রিক্সটা দিয়ে এই রাশিটার মান বের করতে দিবে। এরকম অনেক কিছুই দেয়, আমরা কিছু এক্সাম্পল দেখবো, তাহলে ব্যাপারটা বুঝতে পারবা। ঠিক আছে, কাহিনীটা তো বুঝছো। তোমাকে যদি এ দেওয়া থাকে, তুমি ফার্স্টে a³ বের করতে হবে, এ স্কোয়ার বের করতে হবে, ফার্স্টে ইনফ্যাক্ট এ স্কোয়ার বের করতে হবে, তারপর a³ তারপর যোগ বিয়োগ। কিছু এক্সাম্পল দেখি।
আমাদের প্রথম এক্সাম্পল, এ ম্যাট্রিক্স দেওয়া আছে, তোমাকে এ স্কোয়ার এবং এ কিউব বের করতে বলছে এবং দেখাইতে বলছে এই রাশিটা একটা শূন্য ম্যাট্রিক্স, তার মানে ওই ম্যাট্রিক্স সংক্রান্ত একটা রাশির ভ্যালু বের করতে দিছে যার ভ্যালু শূন্য, দেখাতে হবে আর কি। তো চলো করে ফেলি। আমাদের এ দেওয়া আছে, তো এ স্কোয়ারের ভ্যালু কি হবে? এ স্কোয়ার ইকুয়ালস টু 1 2 4 নেগেটিভ 3, 1 2 4 নেগেটিভ 3, বেশি চাপায় লিখে ফেলছি মনে হচ্ছে। 1 2 4 নেগেটিভ 3, তো এই দুটো যদি গুণ করো তাহলে দেখো তো কি পড়ে থাকে। 1 ইন্টু 1 প্লাস 4 ইন্টু 2, তারপর 1 ইন্টু 2 প্লাস 2 ইন্টু নেগেটিভ 3, তারপর 4 ইন্টু 1 মাইনাস 3 ইন্টু 4, তারপর 4 ইন্টু 2, আরে 4 ইন্টু 2 মাইনাস 3 ইন্টু মাইনাস 3, তার মানে প্লাস 9। ঠিক আছে, তো এটা যদি তুমি একটু দেখো রেজাল্ট যেটা আসবে সেটা হচ্ছে 1 প্লাস 4 দুগুণে 8, সেটা হচ্ছে 9, 2 মাইনাস 6 তার মানে মাইনাস 4, 4 মাইনাস 12 যেটা হচ্ছে নেগেটিভ 8, তারপর 4 দুগুণে 8, 8 আর 9 হচ্ছে 17। ঠিক আছে, এটা কি আমাদের স্কোয়ারের ভ্যালুটা বের হলো। এখন এখান থেকে তুমি কি এই কিউবটাও বের করবা, পারবা না? পারবা তো? তোমরা কি বোরিং ক্যালকুলেশনগুলো আমারটা দেখে লিখতেছ? এগুলো তো দেখে দেখে তোলা বোরিং, মানে দুনিয়া সবচাইতে বোরিং কাজগুলোর মধ্যে একটা হবে। নিজে নিজে করো না। এ স্কোয়ারের ভ্যালু অলরেডি আমরা বের করে ফেলছি, 9 নেগেটিভ 4 নেগেটিভ 8 17। আচ্ছা আমি একটু দেখি আমার ক্যালকুলেশনগুলো ঠিক আছে কিনা। 1 2 4 নেগেটিভ 3, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা এবার এটাকে কি দিয়ে গুণ করতে হবে? এ দিয়ে গুণ করতে হবে। 1 2 4 নেগেটিভ 3, তো তুমি যদি গুণ করো গুণফল যেটা আসবে, আমি গুণফলটা সরাসরি লিখে দিচ্ছি, তোমরা একটু করে নিও। ঠিক আছে, গুণফল যেটা আসবে সেটা হচ্ছে নেগেটিভ 7 সরি 30 60 নেগেটিভ 67। তো আমরা এই কিউবটাও বের করে ফেলছি। ঠিক আছে, তো আমাদের প্রথম পার্টটুকু শেষ। সেকেন্ড পার্টে কি বলছে? একটা রাশির মান বের করতে বলছে। সেই রাশিটা কত? এইটা, এ স্কোয়ার প্লাস টুয়াইস এ মাইনাস 11 আই। আই হচ্ছে একটা অভেদক ম্যাট্রিক্স। ঠিক আছে, আই হচ্ছে একটা অভেদক ম্যাট্রিক্স। আইয়ের ভ্যালুটা এখানে দেওয়া আছে, না দেওয়া থাকলেও তোমাকে ধরে নিতে হতো আই একটা 2/2 এর অভেদক ম্যাট্রিক্স। তো যোগটা করে ফেলো, এ স্কোয়ারের ভ্যালু কত? 9 নেগেটিভ 4 9 নেগেটিভ 4 নেগেটিভ 8 17, তার সাথে টুয়াইস এ যোগ করবা, 2 ইন্টু এর ভ্যালু কত? এর ভ্যালু হচ্ছে 1 2 4 নেগেটিভ 3, 1 2 4 নেগেটিভ 3, তার থেকে 11 আই বাদ দিবা, মাইনাস 11 আই হচ্ছে, আহারে বেশি চাপা হয়ে গেছে, 1001 একদম চাপটা হয়ে গেছে। আচ্ছা এখন তুমি যদি বাদ দাও তাহলে খেয়াল করো, 9 সাথে কি 2 যোগ করতেছ, 2 দিয়ে গুণ করে তারপর যোগ করতেছে, 9 আর 2 11, 11 থেকে 11 বাদ দিচ্ছ, তার মানে এখানে পড়ে থাকবে 0। তারপর এখানে নেগেটিভ 4 2 দুগুণে 4, নেগেটিভ 4 এর সাথে 4 যোগ করতেছো, তার থেকে 11 ইন্টু 0 বাদ দিচ্ছ, তার মানে অ্যাকচুয়ালি 0 পড়ে থাকবে। নেগেটিভ 8 এর সাথে 4 দুগুণে 8, তার থেকে 0 বাদ দিচ্ছ, তার মানে এখানে কত? 0। এরপর 17 থেকে 6 বাদ দিচ্ছ, খেয়াল করো 17 মাইনাস 3 দুগুণে 6 মাইনাস 11, তো 17 মাইনাস 6 11, 11 থেকে 11 বাদ দিলে হয় 0। আমাদের কাঙ্ক্ষিত যে রেজাল্টটা সেটা কিন্তু আমরা বের করে ফেলছি। বুঝছো? পারা যাবে না? ওকে, পরেরটা যাচ্ছি। এটা তোমাদের ক্লাস ওয়ার্ক, এটা এখনই করবা, এখনই করে প্রথম কমেন্টের রিপ্লাই আমাকে অ্যান্সারটা জানাবা। ঠিক আছে, এখনই করবা, ভিডিওটা পজ করে এখনই করো, তো এই টাইপের আর 2টা অঙ্ক আমরা আজকে দেখবো। এবার একটা বড় ম্যাট্রিক্স দেওয়া আছে, 3/3 এর একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, তাই না? এবং তোমাকে এই রাশিটার ভ্যালু বের করতে বলছে, ওই ম্যাট্রিক্স সংক্রান্ত একটা রাশির ভ্যালু বের করতে বলছে। তো এটা বের করার জন্য আমাদের প্রথমত স্কোয়ারের ভ্যালুটা বের করা লাগবে, তারপর ওই রাশিটা। তো এর ভ্যালু যেহেতু দেওয়া আছে, স্কোয়ারের ভ্যালু কিন্তু তুমি খুব ইজিলি বের করে ফেলতে পারি।
তো a স্কোয়ার ইকুয়ালস টু কি হবে এরকম, খেয়াল করো 1 2 2 2 1 2 2 2 1, এটার সাথে কাকে গুণ করব, এই ম্যাট্রিক্সটাকেই গুণ করব 1 2 2 2 1 2 2 2 1। খুব সুন্দর একটা সিমেট্রিক স্ট্রাকচার আছে, তাই না? তো তুমি যদি গুণ করো তাহলে খেয়াল করো তো কত হয়, 1 ইন্টু 1 প্লাস 2 ইন্টু 2 প্লাস 2 ইন্টু 2, তার মানে প্লাস 4 প্লাস 4। এরপর 2 প্লাস 2 প্লাস 4, তারপর 2 প্লাস 4 প্লাস 2, 2 প্লাস 4 প্লাস 2, ঠিক আছে? আর এখানে যেটা হবে 2 প্লাস 2 প্লাস 4, তারপর ওদিকে হবে 4 প্লাস 1 প্লাস 4, তারপর হবে 4 প্লাস 1 প্লাস 4 প্লাস 2 প্লাস 2, এখানে যেটা হবে 2 প্লাস 4 প্লাস 2, তারপর 4 প্লাস 2 প্লাস 2, আর ওদিকে হচ্ছে 4 প্লাস 4 প্লাস 1, ঠিক আছে? তো আমরা কিন্তু a স্কোয়ারের ভ্যালুটা বের করে ফেলছি। a স্কোয়ারের ভ্যালু কত হয় খেয়াল করে দেখো তো, 9 8 8 8 9 8। খুব সুন্দর একটা স্ট্রাকচার আসছে যেটা বলছিলাম, 9 8 8 8 9 8 8 8 9, এটা কি আমাদের a স্কোয়ারের ভ্যালুটা, ঠিক আছে? তো এতটুকু তো বুঝলাম। তো এরপর তোমাকে এই সংক্রান্ত একটা রাশির ভ্যালু বের করতে দিচ্ছে, সেই রাশিটা হচ্ছে এরকম, a স্কোয়ার মাইনাস 4a মাইনাস 5i। তো পারবা না, a স্কোয়ারের ভ্যালু কত, এরকম কিছু একটা, একটু চাপায় লিখতেছি, 9 8 8 8 9 8 8 8 9, সেখান থেকে 4a বাদ দিবা, মাইনাস 4 ইন্টু a হয় 1 2 2, আচ্ছা 1 2 2 2 1 2 2 2 1, তারপর এখান থেকে 5i বাদ দিবা, 5i 1 0 1, আরে 1 0 0 1 0 0 0 1 0 0 0 1। তো তুমি যদি বাদ দাও তাহলে দেখো তো কি পড়ে থাকে, 9 9 থেকে 4, 4 থেকে 5 বাদ, তার মানে 0। 8 8 থেকে 8 বাদ 0, 8 থেকে 8 বাদ 0, 8 থেকে 8 বাদ, বুঝতে পারতেছে কি হবে, অ্যান্সার কি, একটা শূন্য ম্যাট্রিক্স বা নাল ম্যাট্রিক্স পাওয়া যাবে। বুঝাতে পারলাম পুরো অঙ্কটা? তো এরকম আরো যদি অঙ্ক দেয় পারবা না, ঠিক আছে? তো আচ্ছা, তো এগুলো মাঝে মাঝে একটু অন্যভাবে চেঞ্জ করে দেয়, বেসিক্যালি একই জিনিস তোমাকে একটু অন্যভাবে প্রকাশ করে দিবে। দেখো এখানে কি একটা ফাংশন দেওয়া আছে, ঘাবড়াবার কিচ্ছু নাই, এখানে ফাংশন দেওয়া আছে আর একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, তোমাকে বের করতে বলছে এফ অফ এ। তো এফ অফ এ বেসিক্যালি কি, এই ফাংশনটার চলকের জায়গায় এ বসাবা, তো চলকের জায়গায় যদি এ বসাও তাহলে কি পড়ে থাকবে, থ্রাইস এ স্কোয়ার প্লাস 5a, এটাই তো। আর এ কিউব কই থেকে লিখলাম, থ্রাইস এ স্কোয়ার প্লাস 5a। তো তুমি কি ফার্স্টে এ স্কোয়ার বের করবা, তারপর এই ভ্যালুটা বের করে ফেলবা। আশা করি সবাই এটা করতে পারবা, ঠিক আছে? তো এই ছিল আমাদের আজকের ক্লাস। এতটুকু যদি তুমি বুঝে ফেলো তার মানে ম্যাট্রিক্স তুমি বুঝে ফেলছো। আর হয়তো ছোট্ট কোনো কিছু জিনিসপত্র আছে, খুঁটিনাটি কিছু জিনিসপত্র, যেটা আমরা পরের ক্লাসে পড়বো। তো আশা করি সবাই সব কিছু বুঝছো, সুন্দর করে নোট করছো। নিজের নোট করাটা কিন্তু গুরুত্বপূর্ণ। পরীক্ষার আগে সবসময় নিজের নোটটা দেখবা, কারণ পরীক্ষার আগে এত বড় ক্লাস তো দেখা সম্ভব না। ঠিক আছে? তো রিভিশন দেওয়ার সময় নিজের নোটটা দেখবা। আর তোমরা চাইলে নোটগুলা আমাদের গ্রুপে আপলোড করে দিতে পারো, আমাদের ইউটিউব চ্যানেলের যেই নাম, গ্রুপের নামটাও একই, ঠিক আছে? তো আমি বিদায় নিচ্ছি আজকের মতো। সবাই ভালো থেকো, পড়াশোনা করো, টাটা।